ওকে, সো আমরা আজকে আমাদের অফিসিয়ালি ফার্স্ট ক্লাস। এর আগে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন ভিডিওতে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করছি। বাট আজকে একদম যেহেতু ফার্স্ট ক্লাস, একদম ইন ডিটেলসে যাওয়ার চেষ্টা করব হোয়াট ইজ জিআরই, মানে আমার জিআরই সিলেবাস প্যাটার্নটা, এবং হচ্ছে আমরা কীভাবে নেক্সট থেকে পড়াশোনা করব, এগুলো পুরোটাই আজকে ডিসকাশন করবো। এবং প্রত্যেকটা পার্ট কীভাবে আমরা পড়াশোনা করবো। সো প্রথমে আমরা আসলে জিআরই সিলেবাসটার হালকা বেসিক গত ক্লাসে পড়ছিলাম, বাট আজকে আসলে জিআরইর কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে ডিসকাশন করব। দেন আমরা আলাদা আলাদাভাবে ক্লাস টপিকে যাব। আমরা একটু যাই, আজকের ক্লাসে আমরা ইনস্ট্রাকশন দিব, হোমওয়ার্ক দিব। নেক্সট ক্লাস থেকে আসলে হোমওয়ার্ক করে আসতে হবে। এটা এখন আমি আগে বলি জিনিসগুলো, যে আমরা জিআরইতে যেটা আমরা নর্মালি জানি যে আমাদের তিনটা পার্ট থাকে। এক হচ্ছে এডব্লিউএ, এক হচ্ছে কোয়ান্ট, একটা হচ্ছে বারবাল। এই তিনটার উপরে আমাদের কাজ করতে হবে এবং আমরা রেগুলারলি একটার উপরে কাজ করব। সো আমি আগেও বলি, আমাদের একদিন গ্যাপে গ্যাপে ক্লাস, অর্থাৎ আপনাদের হচ্ছে ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার। আজকে রবিবার ক্লাস হলো, নেক্সট ক্লাস মঙ্গলবারে হবে। সো আজকের ক্লাসের পরে আমি হচ্ছে হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক হচ্ছে আপনার বাসায়ও করে ফেলতে হবে। একদম বাসায় করে আপনি হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম যদি পান, আমরা দুইটা জিনিস মেনটেন করতেছি, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপে আমি জাস্ট ক্লাস লিঙ্কগুলো দিব, এখানেও ক্লাস লিঙ্ক দিব, রিসোর্সও দিব। বাট ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি হোমওয়ার্ক করতে যে ইনস্ট্যান্ট কোনো প্রবলেম ফেস করতেছেন, এই প্রবলেমটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিবেন। সো ওইখানে কেউ না কেউ, সবাই নিজেদের মধ্যে হেল্প একটা মেন্টালিটি তৈরি করেন, কেউ কাউকে হেল্প করলেন। এই গ্রুপ স্টাডিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি সব বেচেই এনকারেজ করি। দেন আমি এখানে প্রবলেম সলভটা দিয়ে দিব। অর্থাৎ আপনি হোমওয়ার্কটা ক্লাসের আগ পর্যন্ত আসার আগে আপনার এটা কমপ্লিট করে ফেলতে হবে। হেল্প নিয়ে কোথায়, মেসেঞ্জার গ্রুপ, এবং আমার রেকর্ডিং সলিউশন তো থাকবেই, মানে সাপোর্টিং ভিডিও কিছু থাকবে। এই যে যেটা হোমওয়ার্ক দেবো সেটার একটা সাপোর্টিং ভিডিও থাকে, সেটা দেখে আপনি কমপ্লিট করবেন। কোনো তারপরেও বুঝেন নাই, মেসেঞ্জারে দিবেন। সেটা যদি সেখানে দেখি যে আপনাদের বুঝাতে প্রবলেম হবে, তখন সেটা পরবর্তী ক্লাসে আসবে। তার মানে আমি আজকে ক্লাসের পরে যে হোমওয়ার্কটা দিব, সেটা নেক্সট ক্লাসের আগে আপনার হোমওয়ার্কটা করে ফেলতে হবে। কিভাবে, কোন কোন হোমওয়ার্ক, এগুলো একটু পরে ডিটেলসে দিব। অর্থাৎ সেটা হোমওয়ার্ক করে আসবেন, ক্লাসে আমরা সেই হোমওয়ার্কের আবার বেসিকটা পড়বো, দেন অ্যাডভান্স লেভেলের কাজ করব। অর্থাৎ আপনি ক্লাসে পুরো ডিটেলস ডিসকাশনটা পাবেন। অর্থাৎ একটা টপিক আপনি বাসায় করে আসলেন, এই টপিকটা আবার ক্লাসে পড়বেন। সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। সো হোমওয়ার্ক না করলে আপনি পিছিয়ে যাবেন, এটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন যে হোমওয়ার্ক না করলে আপনি পিছাবেনই, মাস্ট বি। সো এইটুকু কতদিন পর্যন্ত চলবে, এইটুকু আপনি চালাবেন শুধুমাত্র 1.5 মাস। এই 1.5 মাস যদি আপনি করতে পারেন, আপনার জিআরই সিলেবাসটা শেষ হয়ে যাবে। সিলেবাস বলতে যে আমার আর কোনো ধরনের ফর্মুলা বা বেসিক আর কোনো জায়গা থেকে আসবে না। ফর্মুলা শেষ হবে, কিন্তু অ্যাডভান্স লেভেল বাকি থাকবে। মানে আপনি নিজেকে জাজমেন্ট আরও বাড়ানোর জন্য সেটা বাকি থাকবে। সেটা আপনি ডে বাই ডে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। বাট আপনি আমাকে জাস্ট আনকন্ডিশনালি বলতে পারেন, ব্লাইন্ডলি জাস্ট 1.5 মাস আমার উপর থাকতে হবে। সো হোমওয়ার্কটা এভাবে করে আসতে হবে। কোনো কারণে যদি হোমওয়ার্ক লেন্দি হয়, মনে হয় যে একদিন সময় বাড়ানোর প্রয়োজন, আমার ক্লাসের আমাকে বলতে পারেন, বা ক্লাসের মেসেঞ্জার গ্রুপে বলতে পারেন যে একদিন বাড়ালে সুবিধা হয়। আমরা প্রয়োজনে ক্লাস গ্যাপ দিয়ে বাড়ান তারপরে নিব। বাট হোমওয়ার্কটা করে আসার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে রাখতে হবে। ক্লাসে একদিন ভার্বাল, একদিন কোয়ান্ট। অর্থাৎ আজকে আমরা বেসিকের পরে ধরুন নেক্সট ক্লাস আমরা যদি কোয়ান্ট নেই, কোয়ান্টই নিব। তার মানে হচ্ছে কোয়ান্টের হোমওয়ার্কটা আজকে দিলাম, কোয়ান্টের ক্লাস হবে, কোয়ান্টের পরে ক্লাসের দিন আমরা ভার্বালের হোমওয়ার্ক দিয়ে দিব, তখন পরবর্তী ক্লাসটা ভার্বালে। এরপর আবার কোয়ান্ট, কোয়ান্ট ভার্বাল, কোয়ান্ট ভার্বাল, এভাবে যাইতে থাকবে। লাস্টের দিকে এডাব্লিউ এর কিছু ক্লাস হবে, এবং এডাব্লিউ এর কিছু ক্লাস না হওয়ার আগে আপনি যদি চান যে নিজে এডাব্লিউ কী জানার জন্য, সেটার ডিসকাশন আপনি এখানে এই এটা হচ্ছে আপনাদের বলতে পারেন হচ্ছে রিসোর্স কার্ড বা রিসোর্স জায়গা। এখানে সুন্দর করে এখানে আপনাকে এডাব্লিউ গাইডলাইন দেওয়া আছে। অর্থাৎ আপনি এডাব্লিউ যদি জানতে চান হোয়াট ইজ এডাব্লিউ, কীভাবে কী, এটা সুন্দর করে এখানে গাইডলাইন আপনাকে দেওয়া আছে। অর্থাৎ আপনার আলাদাভাবে অপেক্ষা করতে হবে না, আপনি এখান থেকে দেখে এডাব্লিউটা শিখতে পারতেছেন। একদম ডিসকাশন দেওয়া আছে। তার মানে আপনাকে রিসোর্স আগেই এটার অ্যাক্সেস আজকে পাবেন আপনি, এবং এটার পুরোটা, অর্থাৎ আপনি ক্লাস যেমন নেক্সট আগের ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস করছেন তার রেকর্ডিংটা এখানে আছে। তো আপনার এটার অ্যাক্সেস যখন থাকবে, ডে বাই ডে প্রত্যেক দিন ক্লাসের পর এটা আপডেট করে দেওয়া হবে। নেক্সট ক্লাসের যে হোমওয়ার্কটা সেটা গ্রুপেও থাকবে, বাট মেইনলি যেটা ফলো করবেন এই ডকে আপনার থাকবে। অর্থাৎ আপনার এইখানে থাকবে হোমওয়ার্ক থাকবে, আপনি এগুলো হোমওয়ার্কটা করে আসবেন। হোমওয়ার্কটা ক্লাসের লাস্টের দিকে দিতেছি, এটা করে আসার দায়িত্ব হচ্ছে আপনার।
এবং এইখানে পরবর্তী ক্লাসটা থাকবে, অর্থাৎ আপনি 6 মাস পর্যন্ত এই এই ডগ ধরে ধরে আপনি হোমওয়ার্কগুলো করতে পারবেন, অর্থাৎ রেকর্ডিংগুলো একটা অর্গানাইজড ওয়েতে থাকতেছে। আপনি আমাদের আবার বললাম যে আমাদের যে অ্যাডভান্স লেভেলের টপিক যেগুলো থাকে কেএমএফ যেগুলো এগুলো এগুলো তো ক্লাসে করবোই, পাশাপাশি ক্লাসে কেএমএফ এর রেগুলার অ্যাক্সেস অলরেডি এই ডকে ইনক্লুডেড থাকে, ভোকাবুলারি সব কিছু ইনক্লুডেড থাকে, বাট কীভাবে পড়তে হবে এটা আমরা বলবো। বাট এগুলো প্রথম দিকে আপনার কাছে ইনক্লুডেড থাকবে, আপনি জাস্ট হচ্ছে এই অ্যাক্সেসগুলো থাকবে, আপনি এগুলো নিজে চাইলে পড়তে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে যারা জিআরই নতুন শুরু করতেছেন আমার সাথে, তারা আমার পড়ার বাইরে এগুলা নিয়ে হাতাহাতি করার দরকার নাই, যে তাহলে হবে কি আপনি আসলে নিজের অনেক উল্টাপাল্টা জায়গায় হারাই যাবেন, মানে কিভাবে শুরু করতে হবে এই প্রসেসটা আপনি হারাই যাবেন। সো যেটা বললাম, আমি যে হোমওয়ার্কটা দিব জাস্ট আগামী 1.5 মাস শুধু সেই হোমওয়ার্কের উপরই পড়াশোনা করেন, মানে এক্সট্রা পড়ার দরকার নেই, যেহেতু আপনি ফল 27, আপনার এত তাড়াহুড়া করার দরকার নেই, আমি যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে যান। 1.5 মাস শুধু ব্লাইন্ডলি আমাকে ফলো করেন, তারপর আপনি নিজেই বুঝে যাবেন কি করতে হবে, কারণ রিসোর্স সব আপনি অ্যাডভান্স লেভেল রিসোর্স সব আপনি পেয়ে যেতেছেন আমার কাছে। এবং এইটা এক একটা ব্যাচ ছিল যেখানে 7,000 টাকা আলাদা ব্যাচকে সেটা ইনক্লুডেড অলরেডি হয়ে গেছে আপনার কোর্সে। সো আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে ভাই কেএমএফ কি না, এটা নিয়ে এখন মাথা বাঁধারও দরকার নেই, আপনাকে জাস্ট নেক্সট ডে হোমওয়ার্কগুলো দিব সেগুলো করে আসবেন। এটা হচ্ছে বেসিক ডিসকাশন। আপনি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10টা থেকে ক্লাস হবে, কোনো কারণে ক্লাস পিছালে বা না হইতে পারলে গ্রুপে জানানো হবে, কোনো কারণে আপনাদের সময় লাগবে সেটা আমাকে গ্রুপে জানাবেন। এইটুকু গেল ক্লাস নিয়ে, ক্লিয়ার সবাই? এটুকু বুঝছি। জি ভাইয়া বুঝেছি। জি ভাই। ওকে, তাহলে আমরা আসি আজকের ক্লাসে, আমরা জিআরইর কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব, যেহেতু আমরা নেক্সট ক্লাস হচ্ছে কোয়ান্ট এবং হচ্ছে ভার্বাল, দুইটাই আমরা ডিসকাশন করবো ইন ডিটেলসে, যে কোশ্চেনগুলো কীরকম আসে, কোনটার জন্য কীভাবে পড়তে হবে, ভোকাবুলারি কীভাবে পড়তে হবে, এগুলো নিয়ে আজকে ডিসকাশন দেবো এবং নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। সো মেইনলি পড়াশোনা আজকে এখন জানবেন, আজকে রাত থেকে বা কালকে থেকে আপনার আসলে মেইন পড়াটা শুরু হবে। ওকে, সো আমরা আসি। আমরা আগেই বললাম জিআরইতে মেইন যে পার্টটা, আমরা প্রথম পার্টে যাই। প্রথম যদি আমরা এটাকে 3টা পার্ট ধরি, একটা হচ্ছে এডব্লিউ, একটা হচ্ছে কোয়ান্ট, একটা হচ্ছে ভার্বাল। কোশ্চেন টাইপে যদি আমি চিন্তা করি, এডব্লিউ পার্ট হচ্ছে রাইটিং পার্ট, এই রাইটিং পার্টটা বেসড অন 6 মার্কে হয়, এবং এই 6টা আপনার মেইন যে বলি না 340, এই 340-এর সাথে কোনো ইনক্লুডেড না, এটা আলাদাভাবে মার্কিং হয়, এবং এটা দিয়ে এটার পার্সেন্টেজ দিয়ে আপনার 6 ধরেন 3 পাইলে, যদি কোনো মতো আপনার হচ্ছে বেসিক লেভেল অফ ইংলিশ থাকে, গ্রামার মোটামুটি পারেন এবং সেন্টেন্স মেকিং করতে পারেন, তাহলে 3 পাওয়া যায়। তার মানে আপনি 6 থেকে 3 অন্তত পাওয়া উচিত, এর নিচে মানে আপনার গ্রামার অনেক পরিমাণ ভুল হয়। সো এটা জাজমেন্টটা খুব প্রয়োজন। তার মানে এটার যে খুব একটা ইফেক্ট ফেলায় তা না, বাট আপনার প্রফেসরকে আকৃষ্ট করার জন্য এটা অনেক বেশি ইফেক্ট ফেলায়, যে আপনি আসলে পেপার একটা নর্মাল সেন্টেন্স মেকিং যদি না পারেন, তাহলে আসলে কিসের আপনি পেপার করবেন, বড় বড় পেপার। সো দ্যাটস ওয়াই এটা আসলে ইম্পর্টেন্টও আছে। সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হয়। তার মানে থাকে এই এই এডব্লিউ এর জন্য কোশ্চেন অলরেডি গিভেন, এডব্লিউ ইস্যু গিভেন। আপনি এডব্লিউ এর জন্য এই যে ক্লাস রিসোর্স এখানে যখন ক্লিক করবেন, এগুলো প্রত্যেকটা আপনাকে আজকের ক্লাসের পরই অ্যাক্সেস দেওয়া হবে। যে এডব্লিউ তে ক্লিক করলে আপনি দেখবেন এখানে সুন্দর করে আপনাকে ডাউনলোড করে দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে পেয়ে যাবেন। ক্লিক করেন, এই যে এখানে আছে। সো আবার আপনি চাইলে যে ইস্যুটা সরাসরি হচ্ছে ইটিএস ইস্যু টাক্স লেখেই আপনি সেটাও পেয়ে যেতেছেন। সো এইগুলো হচ্ছে আপনার, তো এগুলো নিয়ে এখন আপাতত টেনশন করার দরকার নাই। আপাতত আপনার মেইন কাজ ভার্বাল এবং কোয়ান্টিস করা না। তো এই যে তার মানে হচ্ছে একটা টাইপের কোশ্চেন আসে এডব্লিউতে, একটা টাইপেরই যেগুলো কোশ্চেনও আছে, অর্থাৎ এগ্রি ডিসএগ্রি নিয়ে। ওই যদি আপনি চিন্তা করেন কারো যদি আইএলটিএস এর ধারণা থাকে, সেটার টাস্ক 2 এর যে এগ্রি ডিসএগ্রি সেই পার্টটাই জাস্ট এখানে চিন্তা করতে পারেন। এই টাইপটা দিয়েই কোশ্চেন একটা আসে, এবং পরীক্ষার আগে যদি অনেকগুলো লিখেন বাসায়, তাহলে এই জিনিসটা অভ্যাস হয়ে যায় আসলে। তার মানে এডব্লিউ এর টাইপ নিয়ে আমাদের কোনো টেনশনের দরকার নেই। আমি পরীক্ষা হলে জাস্ট আমি যদি একটু মানে রিয়েল লাইফে দেখি, পরীক্ষা হলে জাস্ট আমি এডব্লিউটা ঠিক আমি একটু ক্লিক করি, ঠিক আমি এরকম ইন্টারফেসই পাবো, একদম হুবহুই পাবো। সো আমার একটু খেয়াল রাখতে হবে যে আমি হচ্ছে এগ্রি ডিসএগ্রি কোনটার উপরে করব, দেন এখানে লেখা থাকবে আমি এটা করব, 30 মিনিট সময় থাকবে, ওই 30 মিনিটে আমি এটাকে অ্যাটেম্প করব। এটা হচ্ছে আমার কাজ। সো এডব্লিউ নিয়ে আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন নাই।
প্রত্যেক পরীক্ষার প্রথমেই আসবে, এটা 30 মিনিট সময় থাকবে, আপনি আপনার লজিক অনুযায়ী লিখতে হবে। কীভাবে লিখতে হবে সেগুলো ডকুমেন্টেড এখানে রেকর্ডিং আছে, বা তারপর আমরা লাস্টের দিকে ক্লাস নেব, বাট এটা নিয়ে এখন মাথা ব্যথা করতে হবে না। বা জিনিসটা কি এবং কখন আসে এটা ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার? ওকে। সেকেন্ড কথা, আমাদের ক্লাসগুলোর সময় আমরা ইন্টারাকশন টাইপের ক্লাস করি, অর্থাৎ আপনি ক্লাসের মধ্যে হাত তুলতে হবে না, কিচ্ছু না, সরাসরি ডিসকাশন করিয়েন। আপনি ডিসকাশন করলে আমার ক্লাসটাও ঠিকঠাক আগাবে, আপনি কোন লেভেলে আছেন সেটাও আমি জানতে পারবো ভালোভাবে। সো ডিসকাশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সো এবং চিনা পরিচিত হয়ে যায়, যে আপনার একটা পরে একটা হেল্প লাগলো, আপনি নক দিলে আমি ইজিলি চিনবো। এই জিনিসটাও ডিসকাশনের মাধ্যমে কিন্তু হয়, যে আপনি ফোন দিলেন, আমি যদি বলতে পারি যে হ্যাঁ আপু আপনি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার সাথে আপনার কাজের স্পিডটাও বেড়ে যায়। সো একটু যারা, আরেকটা জিনিস, যারা ক্লাসের মধ্যে রেগুলার থাকে কথা বলে, তারা আসলে এঙ্গেজিং বেশি হয় এবং তারাই ভালো স্কোর আনে। কারণ চিন্তা করেন, রাত 10টা বাজে আসছেন, 11:30 পর্যন্ত থাকবেন, এত রাতে হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। যদি দেখা গেল আপনি আমার ক্লাসটা ছেড়ে কাজ করতেছেন, খাইতেছেন, অন্য কাজ করতেছেন, বাট আপনি যখন আমার সাথে কথা বলবেন তখন এইটার প্রতি ফোকাস থাকে। সো এইটুকু চেষ্টা করবেন যে আমার সাথে কথা বলার জন্য। কিচ্ছু বুঝেন না, বারবার কোশ্চেন করেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হবে না, বাট একটু থাকি আর কি। এবার আসি পরের পার্ট। আমরা বলছি যে এটার পরে যে কোনো একটা পার্ট আসতে পারে, সেটা হচ্ছে ভার্বাল। এখন এই ক্ষেত্রে কোয়ান্ট আসলো। হ্যাঁ, বলবেন কিছু, একটু জোরে বলেন। আলাদা করাবেন? AWA কি আলাদা করাবেন নাকি ভার্বালের সাথে mix করবেন? এডাব্লিউ আলাদা আলাদা, এটা আলাদা লাস্টের দিকে কিছু ক্লাস নেই, বাট অলরেডি ক্লাসেস দেওয়া আছে এটার জন্য আলাদা। মানে আমরা তো গ্রামার টামার কিছু শেখাবো না এখানে, রাইট? সো আমরা কীভাবে এডাব্লিউ লিখতে হয় সেটা শেখাবো, সেটা অলরেডি দেওয়া আছে। তারপরে আমরা দুই একটা ক্লাস লাস্টে নিব, একদম কোয়ান্ট ভার্বাল শেষ হওয়ার পরে, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনি মানে আইএলটিএস এর মধ্যে রাইটিং যেরকম লিখে, গ্রামার, এরপর হচ্ছে সেন্টেন্স মেক, এগুলো কিন্তু এখানে শিখবেন না, মানে জিআরই কোর্সে কিন্তু এগুলো নাই। এডাব্লিউ কি, কীভাবে লিখতে হয়, প্রসেসটা কি, কীভাবে স্কোর আনতে হয়, সেগুলো শিখবেন। বুঝতে পারছি? ভাই AWA তে কত ওয়ার্ড লিখতে হয়? 300 ওয়ার্ড, 300+, 300-300-র উপরে রাখতে হয় আর কি, 300 থেকে 350। চার্জে 250 ছিল, এটা 300। হ্যাঁ। সো এটা আসলে ফিক্স না যে কত রাখবেন, তবে হচ্ছে আপনার মেইন কথা হচ্ছে আপনার এদের এখানে দুইটা মানে পক্ষে বিপক্ষে দুইটা পার্টি থাকে এবং দুইটার উদাহরণই আপনার লিখতে হবে। কনক্লুশন পার্ট রাখতে হবে, টোটাল 5টা পয়েন্ট আপনার তুলতে হবে। এই 5টা পয়েন্ট একদম ভ্যালিড ওয়েতে তুলতে হবে। ভ্যালিড ওয়েতে তুললে আসলে 300 ওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছি? সো আমরা যদি আসি, আমরা গেলাম, আমরা হচ্ছে তাহলে কোয়ান্ট। এবার আসি কোয়ান্টে। আমি বলি, আমরা যেভাবে বলবো পরীক্ষা হলে ঠিক সেম ফরম্যাটে সেমভাবে আসবে। টপিকগুলো ডিসকাশন হতে আপনি এখন জানেন না, বাট টপিকগুলো আমরা ক্লাসে ডিসকাশন করব। কিন্তু মেইনলি পরীক্ষাতে যে ফরম্যাটে আসে সবসময় সেম ফরম্যাটে আসে। তো জিআরই পরীক্ষাটা নেয় কি ইটিএস, তো ইটিএস একদম সেম ফরম্যাটে দিবে সবসময়। তার মানে ইটিএসকে আমার চিনতে হবে যদি আমি জিআরইতে ভালো করতে চাই। তো ইটিএসকে আমি যদি চিনতে চাই তাহলে আমার কোশ্চেন প্যাটার্নগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে আমি এগুলোকে অ্যাপ্রোচ করতে পারবো। সো এর মধ্যে কোয়ান্টকে যদি চিন্তা করি, কোয়ান্টকে কয় টাইপের কোশ্চেন আসতে পারে? কোয়ান্টে প্রথম এক ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। সেটা হচ্ছে কিউসি নামে আমরা চিনি। কোয়ান্টিটিভ কম্পারিজন দেখতে কীরকম? দেখতে হচ্ছে উপরে হয়তো একটা শর্ত দিবে, নিচে দুইটা শর্ত দিল, কিউ এ কিউ বি, দুইটা অপশন দিল জাস্ট। ধরলাম উপরে দিল জি এক্সের ভ্যালু 0 থেকে বড়, নিচে বললো x+1, এখানে বললো x+4। এখন অপশন থাকে 4টা এটার মধ্যে, একটা হচ্ছে কিউ এ বড়, আরেকটা হচ্ছে কিউ বি বড়, আরেকটা হচ্ছে কিউ এ এবং কিউ সি, মানে এটা হয় এটা বড় নয়তো এটা বড়, অথবা দুইটা সমান ইকুয়াল। আরেকটা হচ্ছে বললো যে আনআইডেন্টিফাই বা কোনো কিছু করতে পারতেছেন না। এটা কখন হয়? যখন শর্তের মধ্যে হয়তো বা এ বড়, আবার নয়তো বা বি বড়, মানে এমন কোনো কারণে দেখা গেছে যে একবার এ বড় আসতেছে একবার বি বড় আসতেছে, তখন আনসারটা ডি আসে। অথবা আপনি ম্যাথটা কখনো করাই সম্ভব না। ধরেন আপনি সমীকরণ দেওয়া আছে 2x+2y = 10, আমি শুধু এইটুকু জানি, আমি এক্স ওয়াই ভ্যালু জানি না, তাহলে তো এখান থেকে এক্স ওয়াই আলাদা বের করা যাবে না, মিক্স ভ্যালু আসবে। এক্স এর ভ্যালু তো আমি জানি না এখানে,
সো এই দ্যাটস ওয়াই এখানে দাঁড়াবে কি, এটা আনসারটা ডি দাঁড়াবে, কারণ আমি দুইটা ভেরিয়েবল যদি বা তিনটা ভেরিয়েবল যদি আমার আননোন থাকে আমি তো বের করতে পারবো না। সো দ্যাটস ওয়াই এই টাইপের কোশ্চেনটাকে বলা হয় আমরা কোয়ান্টিটিভ কম্প্যারিজন। এবং কিউসি পরীক্ষাতে সব থেকে বেশি সিলি মিস্টেক হয়। সিলি মিস্টেক প্রথমত হচ্ছে কিউসি কয়টা কোশ্চেন আসে, কিউসি কোয়ান্টে টোটাল হচ্ছে 9টা কোশ্চেন আসে, তার মানে হিউজ 9টা কোশ্চেন। কি প্রথম পোর্শনে প্রথম 12টায় আমরা বলছি কি 12টা এবং 15টা কোশ্চেন থাকে। কিউসি প্রথম 12টার মধ্যে প্রথম 4টাই আসে কিউসি, এবং কিউসি পরের 15টা থেকে 5টাই আসে কিউসি। টোটাল এই 9টা হচ্ছে কিউসি। কীভাবে দেখতে এটা একটু যাচ্ছে, তার মানে সব থেকে বেশি ভুল কেন হয় প্রশ্ন হতে পারে, কারণ হচ্ছে কোনো একটা শর্তের জন্য হয়তো বা আপনার এ আনসার বেরোলো, কোনো একটা শর্তের জন্য আনসারটা হয়তো বা বি, বাট আপনি ধরতে পারেন না, আপনি আসলে এই চিন্তা করে আনসার দাগায় আসছেন, আপনি শর্তটা চিন্তা করেন নাই। এই যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়, এই এক্স কে আসলে 0 থেকে বড় তো যে কোনো সংখ্যা হইতে পারে সে দশমিক সংখ্যা, হইতে পারে সে পূর্ণ সংখ্যা, মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা হইতে পারে সে, রাইট, সে ভগ্নাংশ হইতে পারে, সে পূর্ণ সংখ্যা হইতে পারে। তার মানে কি আপনি হয়তো বা পূর্ণ সংখ্যা দিয়ে চেক করলেন, আনসার এ বড় হইলো, ভগ্নাংশ চেক করলে বি বড় হয়ে যেতে, তখন কিন্তু আনসার ডি। এই যে চেক করলেন না, এই যে ভুলে গেলেন চেক করতে, আপনি কিন্তু সঠিক হইতে করছেন, 0 থেকে বড় 1 দিয়ে চেক করলেন, কিন্তু আপনি যে 1.5 দিয়ে চেক করলেন না, এটা কিন্তু আপনার একটা ভুল, সিলি মিস্টেক, মানে আপনি ভুলে গেছেন, বাট প্রসেস ঠিক ছিল, চেকটা করছেন। দ্যাটস ওয়াই এই যে চেকটা করেন না, এই ভুলটা হয়ে গেল, এটাকে বলতেছি আমরা সিলি মিস্টেক। এই জন্য আমরা অনেক ভুল করি যে আমরা সিলি মিস্টেকে ধরতে পারি না, দ্যাটস ওয়াই হয় না। সো এই টাইপের কোশ্চেন আমার কোয়ান্টে টোটাল 9টা কোশ্চেন আসবে, এবং টপিকগুলো জিআরিতে ফিক্সড, মানে জিআরিতে এমন না যে আপনি এমন নতুন নতুন টপিক অনেক বড়, আপনি বিসিএস এর মতো অনেক বড় টপিক এরকম না, ফিক্সড টপিকের উপরই কোশ্চেন আসে। তো টপিকগুলো আমরা এই 1 মাসের মধ্যে কভার করে ফেলবো, তার মানে কি 9টা কোশ্চেন। এখন এগুলো দেখতে কীরকম, আমি যদি কোশ্চেনগুলোতে যাই, এবং স্পেসিফিক আমি বললাম কি প্রথম পোর্শনে প্রথম 4টা, পরের পোর্শনে হচ্ছে 5টা। এই যে ক্লিক করলাম, এই যে দেখেন কিউ এ কিউ বি, এই যে কিউ এ কিউ বি দুই পাশে চলে গেল, উপর কোনো শর্ত নাই, এই দুইটার উপরেই এখন কম্পারিজন করতে হবে যে এটার আনসার কি, এটার আনসার কি। যদি দেখি এটার আনসার এটা থেকে বড়, তাহলে এ বড়। যদি দেখি যে এটার আনসার থেকে এটা বড়, তাহলে বি বড়। যদি দেখি দুইটা আনসার সমান, তাহলে সি। যদি দুইটা আনসার ভিন্ন আনসার দেবে এবং করার পসিবল না, তখন আনসার ডি। এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা বলতেছি কিউসি বা কোয়ান্টিটিভ কম্পারিজন। এটা আসে দেখেন 4টা, প্রথম পার্টে যে 4টা আসছে দেখেন 1 2 3 4, এবং 5 নাম্বারতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আর কিউসি না, মানে প্রথম পার্টে 4টা হচ্ছে আমাদের থাকতেছে। সেম জিনিস আমি যদি একটু যাই, এই যে ভার্ব কোয়ান্ট সেকেন্ড পার্টে এখানে 15টা কোশ্চেন থাকবে, এর মধ্যে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার, এরপরে কিন্তু আর নাই। তার মানে দেখেন ফিক্সড, আপনি ইটিএসকে চিনলেন যে আমি ভুলটা হবেই এই 5টা 6টা থেকে বেশি হয়, সিলি মিস্টেক হয়। তো এগুলো কখন আমি পরীক্ষায় ঢুকলেই বুঝবো যে আমার এই টাইপের কোশ্চেন আসবে। সো আমি এগুলোর জন্য আমি এক্সট্রা সতর্ক হতে হবে, মানে এক্সট্রা সতর্ক কি আমার কনসার্ন হতে হবে যে আমি কোনো কিছু মিসিং করে ফেলতেছি কিনা। বুঝছি কোয়ান্টিটিভ কম্পারিজন কি। জি ভাই। ওকে, সো একটা টাইপের কোশ্চেন গেল। এখন আরেকটা যদি আরেকটা চিন্তা করি যে আমরা নর্মালি স্পেসিফিক কোশ্চেনে আমার একটা রিয়েল লাইফ ম্যাথ বলতে পারেন, রিয়েল লাইফ ওয়ার্ডটা কেন হয়ে গেল যে একটা স্পেসিফিক ইকুয়েশন দিয়ে কোশ্চেনটা আসবে, কোশ্চেন দিয়ে সরাসরি হয়তো বা বলবে যে এক্স এর ভ্যালু বের করো, বা তার একটা মানে ইকুয়েশন সরাসরি ভ্যালু বের করে অপশন দিল এরকম 5টা, এই 5টা অপশন দিবে, 5টা থেকে যে কোনো একটা হবে, এরকম 2-1টা ম্যাথ পাবেন। সো এই কোশ্চেনে এগুলো প্রথম পোর্শনে মানে প্রথম সেকশনে 2-1টা ম্যাথ পাবেন, পরের সেকশনে 2-1টা ম্যাথ পাবেন। এখন এইগুলা কি সরাসরি ম্যাথের আনসার আসবে, এগুলোর জন্য সিলি মিস্টেক হয় না, অর্থাৎ আপনি যদি আপনি যেহেতু এগুলো যে কোনো একটাই অ্যান্সার হবে, একের অধিক অ্যান্সার হইতে পারে না, যে কোনো একটা হবে, অর্থাৎ সবভাবে যেভাবে করেন না কেন সঠিক অ্যান্সার একটাই, মানে অনেকভাবে হবে না। তার মানে এগুলোর জন্য যদি আপনি ঠিকঠাকভাবে প্রসেসে আগান আপনার ম্যাথটা হবে। তার মানে প্রথম কোশ্চেন 12টার মধ্যে যদি চিন্তা করি, প্রথম 4টা চলে গেল হচ্ছে কিউসি, 5 নাম্বার কোশ্চেনটাই আসবে হচ্ছে একটা রিয়েল ম্যাথ, মানে একটা সরাসরি আনসার করতে বলবে। অনেক সময় এই কোশ্চেনটা আরেকটা টাইপে আসে, সেটা হচ্ছে একটা ইন ব্ল্যাঙ্ক দিয়ে দেয় যে আপনি ভ্যালুটা বসাই দেন, মানে এটা হচ্ছে 5টা থেকে একটা, এটা হচ্ছে ভ্যালু বসাই দিতে বলে। এই ভ্যালুটা আনসারটা 2 রকম হইতে পারে, এক ফ্র্যাকশনেও হইতে পারে চাইতে পারে,
যদি আনসার ফ্র্যাকশনে থাকে, আর যদি নর্মাল থাকে নর্মালে। তার মানে এটা একটা কোশ্চেন টাইপ একটা। পরীক্ষা হলে এই টাইপের কোশ্চেন থাকবে দুইটা, প্রথম পার্টে একটা এবং সেকেন্ড 15টার মধ্যে একটা। তার মানে কিউসি পাইলাম টোটাল 9টা, গ্যাপ গ্যাপ পাইলাম হচ্ছে দুইটা, প্রথম পার্টে একটা শেষের পার্টে একটা। এগুলো বলতেছি রিয়াল কোশ্চেন পাবো, এই রিয়াল একটা 5টা থেকে যে কোনো একটা, এগুলো আমরা 2-3টা পাবো। এরপরে 5 নম্বর কোশ্চেনটা চলে গেল। প্রথম পার্টের 6, 7, 8 এই 3টা কোশ্চেন কি? এই 3টা কোশ্চেন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন কি? এটা হচ্ছে একটা টেবিল দিবে বা একটা গ্রাফ দিবে, এই গ্রাফের উপরে আপনার হচ্ছে একটা গ্রাফই দিবে, তার উপরে 3টা কোশ্চেন আসবে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু কঠিন কিছু না, মানে জিনিসটা হচ্ছে যে টপিক আপনার সেম, আগে যা পড়ছেন তাই, বাট টপিকটা একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করতেছে ডেটাগুলোকে, এই ডেটাগুলো থেকে ম্যাথটা করতে হবে। সো আমরা সবার শেষে এগুলো করব, সব টপিক যখন শেষ হয়ে যাবে তখন লাস্টের দিকে আমরা গ্রাফের এগুলো করি। বাট সহজ জিনিস, কঠিন কিছু না, বই পড়ার কিছু নাই। আমরা যদি একটু দেখি এখন জিনিসটা কীভাবে দাঁড়ায়। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কিউসি চলে গেল। 5 নম্বর রিয়াল ম্যাথ, এই যে একটা যে কোনো একটা আনসার, মানে আপনাকে সরাসরি পি এর ভ্যালু বের করতে বলছে, কোনো একটা জিনিস বের করে সরাসরি বের করতে বলছে, এটাকে রিয়াল ম্যাথ বলতেছে। এটা জিওমেট্রি একটা ম্যাথ, বাট রিয়াল ম্যাথ, কারণ যে কোনো একটা আনসার একের অধিক হতে পারে না, অর্থাৎ আপনার আনসার সঠিক হলে সঠিকটাই আসবে। তারপরে আসি এই যে গ্রাফ, এই যে একটা চিত্র দিলাম, এই চিত্র আন্ডারে এই যে কোশ্চেনটা, এই চিত্রটা, তার মানে ডেটাগুলো এইখানে, সব কিছু ডেটা এখানে। এই টপিক কিন্তু আগে যা পড়াবো বেসিক থেকেই ওইখানেই, হয়তো এইখানে দেখেন সব পার্সেন্টেজের, হিসাবটা সব পার্সেন্টেজের মেয়ে এটা, তো পার্সেন্টেজের হিসাব আর কিচ্ছু না। তার মানে টপিক সেম, বাট একটা এই যে 6, 7 নাম্বার, 8 নাম্বার, দেখেন এই কি চিত্র আনলে 3টা কোশ্চেন, এটাকে আমরা বলতেছি ডেটা ইন্টারপ্রিটেশন। তার মানে দেখেন আমি ফিক্স একদম সবার ক্ষেত্রে, সব যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে একটা ফিক্স যে 6, 7, 8 এই 3টা কোশ্চেন আমার হচ্ছে পাবো ডেটা থেকে। তারপরে আসি, তারপরে হচ্ছে এই যে সেম একটা রিয়েল ম্যাথ সরাসরি, মানে যে কোনো একটা আনসার হবে সিঙ্গেল, এটাও যে কোনো একটা আনসার হবে সিঙ্গেল হইলো। দেন এই আরেকটা এই টাইপের 2টা কোশ্চেন থাকে প্রথম পার্টের বিষয় থাকে, যে একের অধিক একটা রেঞ্জের মধ্যে আনসার হয়। যেমন আমি একটা আনসারটা বেরোলাম একটা রেঞ্জে, যে 50, 40 থেকে 60-এর মধ্যে, তার মানে 50 আনসার হবে। মানে এগুলো সিলেকশনের জন্য এই বক্স আকারে থাকবে, বক্স আকারে থাকবে, বুঝবেন যে এখানে বলে দিচ্ছে ইন্ডিকেট অল সাচ প্রাইসেস, মানে সবগুলো ইন্ডিকেট থেকে যে কোনো যেগুলো আনসার সেগুলো নিতে হবে। এই টাইপের কোশ্চেন থাকবে কিছু, 2টা থাকবে। এবং এই যে এখানে গ্যাপ, এই যে প্রথম পার্টে একটা, আমি বলছি পরের পার্টে আরেকটা গ্যাপ থাকবে। তার আমি প্রথম পার্টে যদি আমি একটা অ্যানালাইসিস করি, কি কি পাইছি কোশ্চেন প্যাটার্নে ধরলে, প্রথম 4টা পাইছি কিউসি, পরে একটা রিয়েল ম্যাথ সরাসরি ম্যাথ, তারপরে হচ্ছে ডেটার উপরে 3টা ম্যাথ, তারপরে হচ্ছে রিয়েল ম্যাথ, তারপরে হচ্ছে এই যে রিয়েল, তারপরে হচ্ছে একের অধিকাংশ হতে পারে, এটা বলে মাল্টিপল চয়েস, দেন একটা গ্যাপ। ঠিক এই সেম জিনিসগুলাই পরবর্তীতে আসবে কোয়ান্টে। আমি যদি দেখি পরের এই যে 5টা হবে কিউসি হইলো, তারপরে রিয়েল ম্যাথ আসলো, এই যে রিয়েল ম্যাথ থাকলো, এগুলো সবই। এবার একটা এই যে একটা গ্যাপ পাইছি, আগে একটা গ্যাপ পাইছিলাম, এখানে একটা গ্যাপ পাইছি। এরপরে এই যে এখানে সেম, আগে একটা পাইছিলাম, এখানে একটা পাইছি, ঠিক আছে। তার মানে বাকি সবগুলো হচ্ছে সেম, এই যে এখানে 2টা পাইছি, তার মানে 2টা 3টা করে এভাবে ওভারঅল থাকবে। তার মানে কোশ্চেন প্যাটার্নগুলো এগুলাই। তো এগুলোর ক্ষেত্রে একটাই ফিক্স আনসার হয়, যেগুলো 5টা অপশন থাকে ফিক্স আনসার। যেগুলো বক্স আকারে থাকে, এখানে একের অধিক আনসার হইতে পারে, এখানে একটা হইতে পারে, বাট একের অধিকও হইতে পারে, যে কোনোটা হইতে পারে। সো পরের পার্টে পরের 15টার মধ্যে কোনো ডেটার কোশ্চেন থাকে না, ডেটা ইন্টারপ্রিটেশনে কোনো ম্যাথ থাকে না। তার মানে ডেটা ইন্টারপ্রিটেশনে ম্যাথ থাকে আসলে প্রথম পার্টে, প্রথম এবং ফিক্স নাম্বার 6, 7, 8। কোয়ান্টের কোশ্চেন টাইপগুলো বুঝছি। আচ্ছা ভাই, এখানে ক্যালকুলেটর ইউজেসটা কিভাবে করে? আচ্ছা, মানে এই যে ক্যালকুলেটর সরাসরি এই একটা ক্যালকুলেটর থাকবে, এই ক্যালকুলেটরে যা আছে তাই। তার মানে কি, তবে তার মানে বেসিক ক্যালকুলেশন, রাইট? আচ্ছা, এই পরীক্ষা হলে এভাবেই থাকবে আপনার, এভাবেই মাউস দিয়ে ক্লিক করে করে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে তো অনেক সময় লাগবে, আমি ক্যালকুলেটর এতগুলো ম্যাথ আমি করবো কীভাবে? এটাই আপনার খেলাটা, যে আপনাকে জিআরই ইটিএস ভালো করে জানে যে আপনার পরীক্ষা হলে সর্বোচ্চ একটা মানুষ যদি অনেক কনসার্ন হয়, তাহলে সে
সর্বোচ্চ সে আসলে উচিত 5টা ম্যাথে ক্যালকুলেটর ইউজ করা, তার মানে 27টাতে মাত্র 5টাতে ক্যালকুলেটর লাগতে পারে। তার মানে বাকিগুলো কিন্তু আপনাকে ব্রেইনে, এবং আপনি ওই যখন আপনাকে পেন এবং পেন্সিল দিবে, কারণ পেন্সিল দিতেছে, আপনার কাগজ দিতেছে, আপনার ব্রেইনে এগুলো সলভ করতে হবে। মানে সব জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যাবে না। অনেক সময় অনেকে আছে এমন জায়গায় যে 2+2 যোগ করতে গেলেও সে ক্যালকুলেটর যোগ করে। এই জিনিসগুলো কমাইতে হবে। ভাই অনেক ইজি ম্যাথগুলো আপনার ব্রেইনে ডিসিশন নিতে হবে, সময়টা বাঁচাতে হবে। কিছু কিছু ম্যাথ আছে আপনি দেখলে আনসার বলতে পারবেন, ওই যে দেখলে আনসার বলতে পারবেন, এটা যে পারে তার সে কিন্তু এই সময়টা বাঁচাবে একটা ডিফিকাল্ট লেভেল ম্যাথে। কারণ ডিফিকাল্ট লেভেল ম্যাথ সবার জন্য যে চিন্তা করেন 1.5 মিনিট করে, কিন্তু ডিফিকাল্ট লেভেল ম্যাথটার সময় লাগবে কিন্তু 4 মিনিট। এই 4 মিনিট আনবেন কই থেকে? বাকি কিছু ম্যাথ থেকেই তো আনতে হবে। সো যে ওই নলেজটা তৈরি হবে যে আমার সময় মতো এই যে 27টা, আমার যে সময়টা আছে 21 এবং 26, এই মিনিটের মধ্যে আমি করতে পারবো, সেই আসলে জিআরির জন্য পারফেক্ট হয়েছে। আদারওয়াইজ আপনি হয়তো বা আমি আপনাকে দিলাম আনটাইমে, এখানে 27টা কোশ্চেন আছে, 27টা আপনি করতে পারছেন, কিন্তু আপনার টাইমে যখন দিছে আপনি পাইছেন মাত্র 5। মেইনলি আপনার তাহলে দক্ষতা ওই 5ই, আপনি আসলে 27টা না। তার মানে এই টাইমটা একটা বড় গেম। যেমন আমরা এডমিশনের সময় কি করতাম, টাইম বাঁচানোর জন্য আমরা শর্টকাট ক্যালকুলেশন শিখতাম, ওই যে দশমিকের গুণফল এগুলো শিখতাম। এখানেও কিছু প্যারামিটার আপনাকে শিখে ফেলতে হবে, এগুলো আমরা ক্লাসের মধ্যে শিখবো। অর্থাৎ আমি যা ক্লাসে শিখাবো শর্টকাট, এগুলো আপনি হয়তো বা আপনি লাইফে জানেন অথবা জানেন না, বাট এগুলোকে ব্লাইন্ডলি বিশ্বাস করে করতে হবে, কারণ আমরা অনেক এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি যে এইগুলো মুখস্থ থাকা আপনার দরকার শর্টকাট ওয়ের জন্য। ক্লিয়ার? ভাই হুম। মানে ক্যালকুলেটর কি হচ্ছে কিবোর্ড দিয়ে অ্যাক্সেস করা যাবে না? না, মেন এক্সামে কিবোর্ড দিয়ে অ্যাক্সেস পাবেন না, আপনাকে এই যে মাউস দিয়ে দিয়ে করতে হবে, তার মানে একটু প্যারা না? এবং সব থেকে বড় কথা আরেকটা জিনিস, এখানে আমরা ক্যালকুলেটরটা হচ্ছে মানে বাই ডিফল্ট আমরা সেট করে দেবে, এটা মিস হয়েছে। ওইখানে ক্যালকুলেটরটা কিন্তু এই একটা জিনিস ডাউন বিয়োগ করা যায় না। ওইটা এই যদি কোনো কিছু ধরেন একটা ভুল হয়েছে, এখন ধরেন 6-9-এর পরে 6-5 ছিল, আপনি ভুলে 5 দিয়ে দিয়েছেন, এখন হয়ে কি আপনি ক্লিক করে 6-5 দিলেন, বাট ওইখানে কিন্তু এটা না, আপনাকে পুরোটা ডিলিট করে ফেলতে হবে, আবার লিখতে হবে। তার মানে কি, কনসার্ন যদি না থাকেন, ক্যালকুলেটর যদি সব থেকে বেশি ইউজ করেন, তাহলে সময় খাবি কিনা? বেশি সময় যাবে। জি ভাই। সো এই ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করা তৈরি হতে হবে। এবং যখন দেখবেন পুরো সেটে ক্যালকুলেটর শুধুমাত্র 5-6টা ইউজ হইতেছে, তখন বুঝবেন আপনার জিআই প্রিপারেশন পারফেক্ট হইতে গেছে। সো এইটা তৈরি করার দায়িত্ব আমাদের, এবং আমরা তৈরি করতেছি। আপনি জাস্ট ব্লাইন্ডলি যেগুলো যেগুলো শিখাবো, আগামী বললাম কি জাস্ট 1.5 মাস আমাকে দেন, তারপর আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আদৌ আপনি ঠিক ছিলেন কিনা। সো ওইটুকু যেহেতু আপনি নতুন, এই জন্য আমাকে বারবার চেয়ে নিতে হইতেছে সময়টা। বা যারা অলরেডি 1.5 মাস পালন করছে তারা ভালো করে জানে যে এখন কি করতে হবে কি না, এবং তারা এখন মক দিচ্ছে খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে। সো ওই জায়গাটা আপনাকে নিতে হবে। সো ম্যাথের প্যাটার্ন কি বুঝলাম, ম্যাথের হচ্ছে কিছু ম্যাথ আছে সরাসরি আনসার হয়, কিছু ম্যাথ আছে হচ্ছে রেঞ্জের মধ্যে আনসার হয়, একের অধিক আনসার হইতে পারে, কিছু আনসার হচ্ছে গ্যাপ বসাইতে হয়, আর কিছু হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন হয়। টাইপ বুঝছি সবাই? জি ভাইয়া, এটা বলছিলেন 5টা অপশন থাকে আনসারের, ওখানে কি ইউজুয়ালি একটাই আনসার হয়? এই যে দেখেন আপনি সিলেকশনই করতে পারবেন না একের অধিক। ও আচ্ছা, ওকে। ঠিক আছে, সো এগুলোর আনসার সরাসরি বেরোবে। আপনি আনসার যদি বেরোয় এখানে সরাসরি আছে, সঠিক ওয়েতে গেলে আনসারটা আসবেই। মানে এটা ওই রকম ওই যে কোয়ান্টিটিভ কম্পারিজন কী হইতো, আমি ম্যাক্সিমাম ভিন্ন ভিন্ন চিন্তা করতে হতো, রাইট, যে আমারটা আনসার একের অধিক হয় কিনা। সো এইখানে আপনার ওই চিন্তা না, আপনি প্রসেসে গেলে আনসার যেটা আসবে সেটাই। ডিফারেন্টটা বুঝছেন? আর কিউসিতে আমাদের চিন্তা করতে হতো। হ্যাঁ বলেন। একটা সলভ করার পরেই কি আরেকটা আসবে, নাকি হচ্ছে মনে করেন যে না না না, আপনি এই যে ধরেন স্কিপ করে যেতে পারতেছি না, তবে একটা সেকশন শেষ করে চলে গেলে আগের সেকশনে আসতে পারবো না। ধরেন আমি এই যে সেকশনে শেষ করে গেছি, এবার কিন্তু আগের অপশনে যেতে পারবো না। কথা বুঝছি? ক্লিয়ার? জি ভাই। ওই সেকশনের মধ্যে আমি আগে পিছিয়ে যাইতে পারবো, এই যে সেকশনের মধ্যে আগে পিছিয়ে যেতে পারবো ওই সময়টার মধ্যে। এবং অনেকে ভাবতে পারেন আমার একটা সেকশনের সময় বাঁচাই আমি পরের সেকশনে ইউজ করব, পসিবল না। এই সেকশনের সময় এখানেই থাকবে, এখানেই সময় শেষ, আপনার এক্সাম শেষ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। এই যে সময়টা যাবে ভাই একটা অটোমেটিকলি কোশ্চেন ছিল। চলে যাবে। হ্যাঁ বলেন। ভাই হচ্ছে আমি যদি কোনো কোশ্চেন ভুল দেখাই পরে আমি টোটাল কয়টা চেঞ্জ করতে পারবো, এরকম হুম, সুযোগ আছে? ধরেন আপনি কোনো একটা ভুল দাগে গেলেন, আপনি যেতেছেন আবার চেঞ্জ করবেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, আইসা তো করতে পারবেন, টাইমের মধ্যে যে 100 বার করতে পারবেন, সমস্যা নেই।
বুঝতে পারছি? ভাই আমি ভাই আমি শুনছিলাম যে একটা ভিডিওর মধ্যে যে মানে টোটাল আমি হচ্ছে যে 3টা চেঞ্জ করতে পারবো এরকম কিছু না 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 না, এটা কে বলছে? 100 বার চেঞ্জ ইউটিউবে করতে পারবেন, দেখছিলাম। ওই সময়ের মধ্যে 100 বার করতে পারবেন। ক্লিয়ার? এই সঠিক তথ্য জানতে হবে তো নাকি? এখন ধরেন আপনি ভুল করছেন, নিঃশেরে 3টা চেঞ্জ করতে পারবো বলে আর করলেন না পরীক্ষা হলে, এটা হবে? আপনি 100 বার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি কিনা যা বুঝে দিতে চাইছি কোয়ান্টে? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আসি ভার্বালি কোশ্চেন টাইপ কি থাকে। আমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু শিখবো পরে, এই যে টপিক ওয়াইজ, বাট কোশ্চেন টাইপটা বা জিআরই কে আমরা ফ্যামিলিয়ার হিসেবে চিন্তা করছে। এবং যে স্ক্রিনটা দেখতেছেন, যে কালারটা দেখতেছেন, যে টেক্সটটা দেখছেন, মেইন এক্সাম ঠিক সেমই পাবেন। আমরা হুবহু কপি করার চেষ্টা করছি আমাদের মকগুলাকে, যেন অভ্যাস হয়ে যায়। মানে পরীক্ষা হলে গেলে যেন মনে হয় যে নর্মাল বাসায় বসে যে মক দিতেন এই মকের মতো মনে হইতেছে। এই জন্য এই যে কালারটা পর্যন্ত কপি করা হয়েছে, উপরের প্যাটার্নগুলো পর্যন্ত কপি করা হয়েছে। তো ভার্বালের ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে দুই টাইপের, মেইনলি মেজর কোশ্চেন যদি বলি। একটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? রিডিংয়ের মধ্যে পরবর্তীতে বিভিন্ন ধাপ আছে কোশ্চেন প্যাটার্ন। রিডিংয়ের সাথে আর একটা হচ্ছে সিআর, ক্রিটিক্যাল রিজনিং, এটা একটা প্যাটার্ন। বাট মেইনলি ভার্বালের জন্য এই দুইটা প্যাটার্নের কোশ্চেন, মানে দুইটা টপিক। এর মাঝে আমার যেহেতু 27টা কোশ্চেন, এই 27টার মধ্যে এই প্রথম এই টিসিমিসি মিলাই আসলে 13টা অথবা 14টা। এখানে যদি 13টা থাকে এখানে আসবে 14টা, এটাও সেম 13টা 14টা, অর্থাৎ 50% তারা ভাগ করে নিয়েছে। টিসি 50% নিয়েছে, আরসি 50% নিয়েছে। এই আরসি মানে হচ্ছে রিডিং, প্যাসেজ, প্যাসেজ থেকে আনসার করতে হয়। আর টেক্সট হচ্ছে গ্যাপ ফিল, গ্যাপ থেকে আনসার করতে হয়। আচ্ছা, এখন আমরা টিসি যেহেতু গ্যাপ থেকে করতে হয়, টিসির মধ্যে অপশন থাকে, মানে ওয়ার্ড থাকে, কোন ওয়ার্ডটা বসবে এই গ্যাপের মধ্যে। আর এই ওয়ার্ডগুলা একটা আপনি চিনবেন না প্রথম থেকে, হয়তো বা 5টা থেকে যদি অনেক ভালো ইংলিশ পারেন 5টা থেকে তবে 3টা চিনেন, আর 2টা চিনবেন না, মিনিং জানবেন না। এই যে জানবেন না, না জানলে তো আপনি আনসার করতে পারবেন না। দ্যাটস ওয়াই এই যে টিসি সলভ করতে গেলে মাস্ট বি ভোকাবুলারি শিখতে হয়। তো টিসির যে পার্টটা, এই 13টার থেকে যদি আপনি ভালো করতে চান তাহলে ভোকাবুলারি ছাড়া, এর ছাড়া কোনো ধরনের অপশন নাই। এবং এই ভোকাবুলারি কি অনেক ভোকাবুলারি, একটু পরে বলতেছি ভোকাবুলারি আমাদের কি পড়া উচিত, রেগুলার কীভাবে পড়বেন। তার মানে এই যে টিসি পার্ট শেষ করতে গেলে ভোকাবুলারি লাগবেই। আর আরসির যেহেতু রিডিং, এটা পারতে গেলে রিডিং হ্যাবিট লাগবে। মানে রিডিং হ্যাবিট বলতে আমি প্যাসেজটা পরে বুঝার দক্ষতা হতে হবে। এখন অনেকে আমরা এখন বুঝি না, বাট প্র্যাকটিস করলে ধীরে ধীরে প্রসেস ওয়েতে আগাইলে বুঝতে পারবেন। এগুলো আমরা যখন ভার্বাল ক্লাসে, স্পেসিফিক ক্লাসে যাবো বলবো সেভাবে পড়তে, বাট আপনার প্র্যাকটিস করতে হবে। তো এবার আসি, টিসিতে কয়েক রকমের কোশ্চেন আসে, এটা হচ্ছে 4 রকমের কোশ্চেন আসে। 4 রকমের কি? একটা হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্ক বা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক থাকবে, অপশন থাকবে 5টা। এই 5টা থেকে যে কোনো একটা আনসার হবে। এখন এটা এমন না যে আনসারগুলো হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম বা অনার্সে ইন্টারে পড়ছি যে গ্যাপ ফিল করো, গ্রামার দেখে, বাংলা মিনিং দেখে করে ফেলো, এরকম না। এখানে লজিক্যাল খাটে। লজিক্যাল কি? ধরেন গ্যাপটা থাকবে এরকমভাবে যে দুইটা সেন্টেন্সের কমা দিয়ে ভাগ করা আছে, এখানে গ্যাপ আছে। তো আপনাকে কী করতে হবে? এই পাশ থেকে একটা লজিক তৈরি করে আনতে হবে। লজিক মানে কেন এইটা হচ্ছে এইখানে হবে, এই লজিকটা বের করে লজিক অনুযায়ী কোনটা মিলবে সেটা। তার মানে শুধুমাত্র যে আপনি মিনিং পারলে, ধরেন আমি সব মিনিং পারি, আমি মিনিং ওয়ার্ডগুলো সব পারি এবং আমি সেন্টেন্স পড়লে পড়তে পারি, তারপর আপনি আনসার করতে পারবেন না যদি না লজিক্যাল বিল্ড আপ হয়। তার মানে এটা আনসার করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, লজিকও লাগবে, মিনিংও লাগবে। ধরেন আপনার লজিক আছে, সব আছে, বাট ওয়ার্ড মিনিং পারেন না, আপনি কখনো এটা আনসার করতে পারবেন না। আবার ধরেন আপনার ওয়ার্ড মিনিং জানেন, সব জানেন, বাট লজিক না, এটা আনসার করতে পারবেন না। তার মানে কি দাঁড়াইলো? আপনার এটা করতে গেলে আপনার অবশ্যই মিনিংও জানতে হবে, লজিকও জানতে হবে। এই যে মিনিংটা জানতে গেলে অবশ্যই আপনার ভোকাবুলারি পড়তে হবে, আর ভোকাবুলারি ছাড়া এখানে আপনি ক্র্যাক করতে পারবেন না। এই যে ভোকাবুলারি পড়তে হবে, নতুন নতুন পড়া, মুখস্থ করা, এই জন্যে আমরা এখানে আইলসামি করি। এই জিনিসটাতে আমরা কোয়ান্টে যত না পরিমাণ আমরা অনেক বেশি কনফিডেন্ট থাকি প্র্যাকটিস করার সময়, ভার্বালে যেহেতু মুখস্থ দেওয়া দরকার আছে, আরসি প্যাসেজ বোঝা দরকার আছে, এখানে আমরা সব থেকে বেশি উইক থেকে আমরা বাসায় পড়তেও চাই না, যেহেতু আমরা উইকনেস, আমরা ভয় পাই, আমরা নিজেরা বাসায় পড়তে চাই না। দ্যাটস ওয়াই এই ভার্বালে বাঙালি স্টুডেন্টদের গড় অ্যাভারেজ 140 থেকে 50, এর বেশি মানুষ খুব কম পায়, বিকজ অফ ভার্বালটা আমরা পড়তে চাই না। তো আমাদের এখানে কি করতে হবে? চ্যালেঞ্জটা আসলে এইখানেই।
এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে। এবং আপনাদের যেহেতু সময় বেশি আছে, যাদের ফল 26 দেবে তাদের সময় কম ছিল, আমরা এক রকমের, আপনাদের ক্ষেত্রে মোটিভেশন হচ্ছে সময় যেহেতু বেশি, এখানে ইমপ্রুভটা আজকে থেকে কালকে থেকে একদম শুরু করেন, মানে জাস্ট শুরুটা করতে হবে। যেহেতু ভোকাবুলারি পড়তে হবে, এবং ভোকাবুলারি আমি যেগুলো দিবি স্পেসিফিক সেগুলোই পড়েন, এর বাইরে লাগবে না। আমরা বলবো কেন আমারগুলোই পড়বেন, বাট আমি যেটা বলতেছি যে আমরা এখানে সব থেকে বেশি সেটব্যাক হবো, প্রথম দিকে পারবো না। কেন পারবো না? ধরেন আমরা পরশু দিনের পরে যখন আমরা ভার্বাল ক্লাসটা নিব, তখন হয়তো বা সিঙ্গেল ব্ল্যাঙ্ক নিলাম, ক্লাস নিলাম, বাট এই ব্ল্যাঙ্কের অপশনগুলো তো আপনি পারেন না। মানে হয়তো বা আপনার লজিকটা বুঝতেছেন, বাট অপশন তো সবগুলো মুখস্থ করেন নাই, সব ওয়ার্ড তো আর পারেন না আজকে। আপনার লক্ষ্য হওয়া উচিত না যে আপনি ওই দিনই সব ওয়ার্ড পারবেন, আপনার লক্ষ্য হচ্ছে আপনি রেগুলারলি পড়বেন, 3 মাস পরে সব ওয়ার্ড পারবেন, 3 মাস পরে সব ওয়ার্ড পারবেন। তখন এর মাঝে কী হবে, এই যে আমরা 1.5 মাসে ক্লাসগুলো করতেছি, এখানে আপনার লজিকটা বিল্ড আপ হয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যেদিন থেকে ওয়ার্ড পারবেন সেদিক থেকে যেন আনসার 100% কারেক্ট হয়ে যায়। তো ক্লাসে আসলে আপনার মানে টেন্ডেন্সি হওয়া উচিত যে লজিকটা আমার বিল্ড আপ হইতেছে কিনা ক্লাসে। ওয়ার্ডটা রেগুলারলি কাজ করতে হবে, রেগুলারলি প্রত্যেক দিন পড়তে হবে। কোন ওয়ার্ড সিট পড়বেন, যেটাই পড়েন আমি দিব রেগুলারলি 5টা বলে রেগুলারলি 5টা পড়তে হবে। অর্থাৎ আপনার চেষ্টা করবেন যে আপনার অ্যাজ এবারে যতগুলো ওয়ার্ড পড়তে হবে, একটা শিট দিব, সবগুলো আপনার পড়তে হবে রেগুলারলি। এটা ক্লাসে আপনি হোমওয়ার্ক হিসেবে আপনি নিজে রেগুলারলি পড়বেন, এটা এমন না যে আমি আপনার হোমওয়ার্ক নিব বা এটা, বাট আপনার নিজের দক্ষতা অনুযায়ী রেগুলারলি এটাকে পড়তে হবে। তো এবার আসি, তাহলে কী হলো যে আমি যদি টিসি পার করতে চাই, তাহলে আমার ওয়ার্ড মিনিংটা লাগতেছে। এবং টিসি কয় রকমের, 4 প্রকারের। একটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্কে একটাই অ্যান্সার হয়। আর একটা হচ্ছে 2টা ব্ল্যাঙ্ক, মানে সেন্টেন্সের মধ্যে এইখানে একটা ব্ল্যাঙ্ক, এইখানে একটা ব্ল্যাঙ্ক, এখানে অপশন থাকবে এরকমভাবে, এখানে থাকবে 3টা, এখানে থাকবে 3টা, এই 3টার জন্য এই গ্যাপে হবে, এই 3টা থেকে যে কোনো একটা এই গ্যাপে হবে। তার মানে এটাকে বলতেছি হচ্ছে সেকেন্ড ব্ল্যাঙ্ক। এবং পরীক্ষা হলে 2টাই সঠিক হইতে হবে যদি আপনি পয়েন্ট পেতে চান। যে কোনো একটা হইলে আপনি কিন্তু মার্কিং পাবেন না। আরেকটা টাইপের আসে 3টা ব্ল্যাঙ্ক, তো এইটাও সেম, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 9টা থেকে এই 3টা থেকে এইটার আনসার এখান থেকে এইটা, অর্থাৎ টোটালি 3টা হইলেই আপনার আনসার হবে, না তো হবে না। তার মানে কি দাঁড়াইলো যে আপনি টিসির মধ্যে 3 প্রকারে গেল, একটা হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে এসি বা সেন্টেন্স ইকুইভ্যালেন্ট। এখন ধরেন আমরা কি করছি, 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে এসি। 1 ব্ল্যাঙ্কে কি হইতো, 5টা অপশন থেকে যে কোনো একটা আনসার হইতো, 5টার মিনিং জানলে আমি লজিক জানলে আমি আনসার করতে পারতেছি। সো আমরা যদি 2 নম্বরে দেখি, 2টা টোটাল 6টা থেকে এটা পারতেছি, মানে আমার কিন্তু এর অন্য কিছু থিঙ্কিং করতে হইতেছে না। আমি যদি 3 ব্ল্যাঙ্ক দেখি, টোটাল 9টা ওয়ার্ড জানলে আমি এটা আনসার করতে পারতেছি, হইলো। এসির ক্ষেত্রে হয় কি, এসির ক্ষেত্রে সব থেকে বেশি পার্ট, ধরেন আপনি এই যে 3টা মিলে টোটাল কোশ্চেন, এই যে আমরা বলছিলাম কি 14টা কোশ্চেন বা 13টা কোশ্চেন এই টোটাল টিসিতে, এর মাঝে 50% ম্যাথ আসে, 50% বারবার আসে এই 3টা মিলিয়ে, মানে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক নিয়ে ধরেন টোটাল 6টা কি 7টা আসলো। বাকি যে 7টা, এই 7টা কিন্তু এসি। তার মানে এরা মিলে যা আসতেছে সে একা তা আসতেছে। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ভালোভাবে পড়েনি, এসিতে 7টা থেকে 7টায় কারেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এসি ম্যাথটা কীরকম, এসি এজ ইট ইজ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, জাস্ট একটা গ্যাপ থাকে, বাট অপশন থাকে 6টা এবং বক্স আকারে থাকে। এবং বক্স যেহেতু বলছি, তার মানে একের অধিক আনসার। এসি মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আনসার হবে একটা পেয়ার আকারে, মানে তার মানে সিনোনিমটা এখানে ইম্পর্টেন্ট, মানে সেম মিনিংটা। তার মানে এই যে এখানে যে গ্যাপটা হবে, আপনি যদি শুধুমাত্র একটা জানেন আর একটা পেয়ার না জানেন, আপনার আনসার হবে না। তার মানে পেয়ার এখানে ইম্পর্টেন্ট। তার মানে আপনি পরীক্ষা হলে যখন পড়বেন, ওয়ার্ড পড়বেন, ওয়ার্ডের সিনোনিমটাও পড়তে হবে। তার মানে একটা পেয়ার হয়ে গেল। তো এরকম কোশ্চেন রাখবে তোর 7টা কি কারেক্ট করতে হবে, বুঝতে পারছি? পেয়ার কি শুধু মানে দুইটাই কি দিতে হইব, নাকি হচ্ছে মনে করেন যে দুইয়ের অধিক হচ্ছে না না, দুইটাই যেটা আসবে জাস্ট 2টাকে ক্লিক করতে হবে, 4 সিনোনিমটা, ঠিক আছে? সো এটা হচ্ছে এখানে। তার মানে কোশ্চেন যদি এবার আমরা অ্যানালাইসিস করি একদম সরাসরি, তার মানে এটা এখন বলতে পারেন ভাই আমি তো একটা ওয়ার্ড যখন আমি বাসায় পড়বো, এই ওয়ার্ডের তো হাজার হাজার সিনোনিম অনলাইনে সার্চ দিলে পাই, তাহলে আমি কোন সিনোনিমটা পড়বো আমার পরীক্ষা হলে? এই জন্য আমি একটা ডেডিকেটেড এসই পেয়ার শিট দিচ্ছি, যেন এই পেয়ার শিট বাহিরে, এর মিনিংয়ের বাহিরে, পেয়ারের বাহিরে জিআরইতে কখনো আসে নাই, আসবে না।
তার মানে চোখ বন্ধ করে কি করতে হবে, আপনি একের ভিতরে 10 ফেলাইতে গেলে আপনার গ্র্যাগমেট ওয়ার্ড বা এই ওয়ার্ড ওই ওয়ার্ড কিচ্ছু পড়তে হবে না, আপনি সুন্দর করে এসিপিআর এর যে ওয়ার্ডটা আছে, ধরেন সেম ওয়ার্ডই তো এই ওয়ার্ডই এখানে জাস্ট এটার পেয়ারটা আসতেছে, তার মানে আমি এক দিলে দুই ভাগে কীভাবে ফেলাবো, আমি এসিপিআর এর যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের মিনিংটা সিনোনিমটা পড়বো, বাংলা মিনিংটা খাতায় নোট করব, তার মানে আমি রেগুলারলি এই পিডিএফটাই পড়বো, তাহলে আমার এটা হইতেছে এটা হইতেছে, কথা কি বুঝছি? কারণ আমার যদি অন্য অন্য পড়ি একটা ওয়ার্ডে হাজার হাজার মিনিং আছে অনলাইনে, কোন ওয়ার্ডটা পড়বো আমি, তো আমার স্পেসিফিক ওয়ার্ড যেটা এর বাইরে অন্য কোনো পেয়ার আসবে না, তার মানে আমি পরীক্ষা হলে দেখলে বুঝবো আর এর পেয়ার তো এর পেয়ার তো কথা কি বুঝছি? তখন আমি জাস্ট লজিক খাটাবো, আনসার করে ফেলবো, তার মানে আমার পেয়ারটা শিখতে হবে, রাইট? বুঝতে পারতেছি? সো কোশ্চেন যদি আমি চিন্তা করি, কোশ্চেন আসে এরকম যে প্রথম 12টার মধ্যে 1 নাম্বার কোশ্চেনটাই আসবে হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একদম প্যাটার্ন। 2 নাম্বারটা হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক, 3 নাম্বার হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক, 4, 5 হচ্ছে আমার হচ্ছে একটা আরসি, একটা রিডিং থাকে, প্যাসেজ থাকে, প্যাসেজের আন্ডারে 2টা কোশ্চেন করতে হয়, তাহলে একটা আরসি গেল, 4, 5 এবং একটা আরসি আমার। এরপরে সবসময় 6, 7, 8, 9, হ্যাঁ কোশ্চেনের মার্ক কি সবগুলো একই থাকবে? আসছি তারপরে বুঝি নাই। কোশ্চেনের মার্কগুলো মার্কিং কি একই একই থাকবে? একই একই একই। সো 8, 10, 11, 12 আরসি, দেখেন প্যাটার্ন সব সময় সেম। দেখেন প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্কে পাবেন, ডাবল ব্ল্যাঙ্ক, পরে ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপর আরসি, দুইটা এই একটা পেসেজে 2টা কোশ্চেন, এখানে একটা পেসেজে 3টা কোশ্চেন। আর এই যে এসি সব সময় 6, 7, 8, 9 হচ্ছে এসি। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 15টা কোশ্চেনে যদি আবার প্যাটার্ন দেখেন, প্রথমটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, এরপর একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক হবে কি হবে না সেটা ডিপেন্ড করে আপনি প্রথম পার্টে ভালো না খারাপ করছেন। প্রথম পার্টে যদি খারাপ করেন, পরে এখানে কি সিঙ্গেল ব্ল্যাঙ্কের পরিমাণ বেশি হবে না ট্রিপল ব্ল্যাঙ্কের বেশি হবে? বলে প্রথম পার্টে খারাপ করছেন, পরে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর একটা এক্সট্রা আপনাকে দিবে, একটা দিবে। যদি খারাপ করেন, ভালো করলে পরেরটা হয়ে যাবে ডাবল ব্ল্যাঙ্ক, পরে 2টা দিয়ে দিবে ট্রিপল ব্ল্যাঙ্ক। যদি মাঝারি মানের করেন তাহলে পরে 2টা দিয়ে দিবে হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক সিঙ্গেলের পরে। তার মানে আপনি পরের সেকশন দেখিয়ে আপনি বুঝতে পারবেন আপনার প্রথম সেকশন কেমন হয়েছিল, রাইট? বুঝতেছি? পরের সেকশন দেখে আমি গেস করতে পারবো, তার মানে আমি পরেরটা যদি আমি ধরে নিই এখানে খারাপ করছি, তার মানে এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক 2টা, এরপর একটা ডাবল ব্ল্যাঙ্ক, এরপর ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপরে আরসি, এই যে আরসি হবে এই 2টা কোশ্চেনের জন্য আরসি, আবার এই 3টা কোশ্চেনের জন্য একটা আরসি হইল, 2টা আরসি গেল। এই যে 10, 11, 12 ফিক্সড এসি, তারপরে এই যে 3টার মধ্যে একটা হচ্ছে সিআর আর এটা একটা আরসি, তার মানে দেখেন টোটাল আরসি 1, 2, 3, 4, 5টা আরসি পড়তেছে, একটা সিআর পড়তেছে, ঠিক আছে? সিআর মানে ক্রিটিক্যাল রিজনিং, একটা প্যাসেজের আন্ডারে একটা কোশ্চেনই থাকে যেটা ক্রিটিক্যালি চিন্তা করতে, এগুলো আমরা প্যাটার্ন ওয়াইজ আমরা যখন বারবার পড়বো সেটা। তার মানে দেখেন একদম ফিক্স করা 6, 7, 8, 9 এবং 10, 11, 12, প্রথম সেকশনে 6, 7, 8, 9, পরের সেকশন 10, 11, 12 আমার এসি থাকতেছে। কোশ্চেন তাহলে প্যাটার্ন এটা। এখন আমি যদি একটু কোশ্চেনটাকে একটু রিয়েলি দেখতে চাই, ধরুন সাপোজ আমি আসতে চাই কোন ভার্বাল পার্ট আসলাম, প্রথম পার্টে এই যে একটা ব্ল্যাঙ্ক, হ্যাঁ প্যাটার্ন কখনো চেঞ্জ হয় না, একই থাকবে সবসময়? সবসময় একই থাকবে, এই জন্য তো চিনতে হবে, রাইট? ওদের কি এটাই চিনার চেষ্টা করতেছি, চেঞ্জ হলে তো এত কষ্ট করতাম না। এই যে একটা গ্যাপ, এই যে কোশ্চেন, এই যে এই গ্যাপের এই কোশ্চেন থেকে আমার একটা লজিক বিল্ড আপ করে এই আনসারগুলো করতে হবে। তার মানে এখানে ওয়ার্ডগুলো দেখেন আমি কিন্তু খুব একটা বেশি চিনি না, রাইট? চিনি সবাইকে, সবাই কি চিনেন সবগুলো ওয়ার্ড? না ভাই। হ্যাঁ, তার মানে এখানে ওয়ার্ডগুলো একটা ইম্পর্টেন্ট, আমি যদি ওয়ার্ড না পারি এখানে লজিক বিল্ড আপ করলে আমি কিন্তু আনসার করতে পারবো না। এই যে কোনো একটা আনসার হবে, একটা আনসার হবে, এটাকে বলা হয় সিঙ্গেল ব্ল্যাঙ্ক। মোটামুটি আপনি ওয়ার্ড পারলে হালকা লজিক দিয়ে এটা আনসার করতে পারবেন। সো আমাদের মেইন টার্গেট থাকে কি মোটামুটি 150 জন করতে পারি, সেই জন্য আমরা সব থেকে বেশি ফোকাস করি
এসিটা যদি হয়ে যায়, সিঙ্গেল ব্ল্যাঙ্কটা যদি হয়ে যায়, ডাবল ব্ল্যাঙ্কটা মোটামুটি হয়ে যায়, আর আরসি দুই একটা যদি হয়ে যায়, তাও কিন্তু আপনি 150-এর উপরে। সো আপনি টার্গেট রাখেন আগে 150 অ্যাচিভ করার জন্য, নট লাইক দ্যাট 160-170 আগে আমি ফুল সিরাত পারবে, তারপর একটা পরে। ঠিক 2 নম্বর কোশ্চেনটা দেখেন, ডাবল ব্ল্যাঙ্ক। এই যে এই গ্যাপটার জন্য আনসার হবে এখান থেকে, মানে এটা যেখানে দিব এই গ্যাপ, এই ব্ল্যাঙ্কটার জন্য আনসার হবে এখান থেকে। দুইটা হইলেই কিন্তু আপনি পয়েন্টটা পাবেন, সেম পয়েন্ট আরসি ভার্বাল সেটা। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, 3 ব্ল্যাঙ্ক। প্রথমটার জন্য এখানে, দ্বিতীয়টার জন্য এখান থেকে, তৃতীয়টার জন্য এখান থেকে, তিনটা হইতেই হবে। তারপরে দেখেন একটা আরসি, এই যে একটা প্যাসেজ আন্ডারে কোশ্চেন। এই কোশ্চেন টাইপ আমরা জানি বক্স থাকলে একের অধিক হইতে পারে। সো কোশ্চেন টাইপ তো আমরা আগে জানি। সো একটা কোশ্চেন আন্ডারে দুইটা কোশ্চেন, দেখেন একটা প্যাসেজ আন্ডারে এই দুইটা কোশ্চেন হইলো। এই কোশ্চেন টাইপটা কীরকম, এক আরসি টোটাল 8 রকমের কোশ্চেন আসে। এগুলো আমরা ভার্বাল ক্লাসে পড়বো আলাদাভাবে, ভার্বাল যখন হোমওয়ার্ক দিব। বাট মেইনলি আমি জাস্ট আজকে জিআরই নিয়ে ডিটেল কথা বলতেছি। সো এটার আমরা এটা একটা হলো। এরপরে দেখেন 6 নাম্বার, দেখেন এই যে দেখেন একের অধিক, এখানে আপনার যেটাই আসবে একের অধিক, এখানে আপনার হচ্ছে এই যে দেখেন বক্স আকারে সব ক্লিক করতে পারবেন, বাট আপনি ক্লিক করবেন সব না, আপনি করবেন দুইটা, যেখানে একটা দেখেন একটাই কোশ্চেন কিন্তু জাস্ট একটা ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্কের আনসার হবে দুইটা। সো আমি যদি একটু দেখেন, ধরেন আমি হচ্ছে দিস কেডেড বা ডি বিলোটা আমি একটা দিলাম, হ্যাঁ, তো এটার কিন্তু আনসার হবে এভাবে দুইটা করে, মানে আপনি যেটাই দেন না কেন, আপনি যে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড, ধরেন একটা পেয়ার দিলাম। আবার হচ্ছে এখানে আরেকটা পেয়ার আছে ডাইভারজেন্ট ডিসপারেট। তো এখানে আপনি হচ্ছে এখন এখানে কোন আনসারটা হবে সেটা তো আমি জানি না, আমি জাস্ট দিলাম আনসার কিন্তু এই দুইটা করে হবে। তারপর পেয়ারগুলো এখান থেকে এখানে ইগনোর এবং ওভারলুক একটা পেয়ার হয়েছে, হ্যাঁ। তো রিপ্রিহেন্ড আর এইগুলো আলাদা পেয়ার। তো পেয়ার এখানে আছে অনেকগুলা, দুইটা করে পেয়ার আছে, যেগুলো পেয়ার থাকলে কি হয়েছে, বাট আনসার যেটা আছে আপনার সেটাই আপনাকে করতে হবে। এবং দেখেন 6, 7, 8, 9 চারটাই কিন্তু শুধুমাত্র এসি। কথা কি বুঝছি? পরীক্ষা হলে চেষ্টা করবেন এমন একটা কনফিডেন্স তৈরি হওয়ার জন্য যেন আপনি, জি বুঝি নাই, সিঙ্গেল ব্ল্যাঙ্ক নাকি এসসি এটা বুঝবো কি করে আমরা? সিঙ্গেল ব্ল্যাঙ্ক কি 6, 7, 8 নম্বরে আসবে? আমি কি বলছি এতক্ষণ ধরে? 6, 7, 8, 9 কে? ও 6, 7, 8, 9 কে? এসি। আবার উপরের পার্টে 10, 11, 12 ধরে। এবং বোঝার একটা উপায়, সিঙ্গেল ব্ল্যাঙ্ক তো একের অধিক পাচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন না, পারবেন? সিঙ্গেল ব্ল্যাঙ্ক একের অধিকটা হয়, না। প্র্যাকটিস করতে করতে শিখা হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন, দেখতেও কিন্তু বক্স আকারে, দেখছেন একের অধিক সিলেক্ট করা যায়। সো আপনি, এবং প্যাটার্ন, এগুলোই তো বলতেছি আমি, প্যাটার্নটাই আপনাকে চেক করে রিকগনাইজ করে বলতে চেষ্টা করতেছি যে আপনি যখন পরীক্ষায় ঢুকবেন আপনি ইজিলি জানেন প্রথমে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, পরে ডাবল ব্ল্যাঙ্ক পাবেন। এখন আপনি চিনলে হয় কি, ধরেন আপনি একটা সময় অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনি এসি সব থেকে ভালো পারেন, তো সুন্দর করে একটু স্কিপ, মানে নেক্সট যে আগে এসিটা দাগায় ফেলুন, দাগায় পরে ওয়ান ব্ল্যাঙ্কে আসেন, পরে আসছিতে যান, না আপনার কাছে তো স্বাধীনতা আছেই। সো দেখেন আমি স্পেসিফিক 6, 7, 8, 9 পর্যন্ত এসি, তারপর আবার একটা প্যাসেজ আন্ডারে 3টা কোশ্চেন। তার মানে প্রথম পার্টে 2টা প্যাসেজ, 4টা এসি এবং একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা ডাবল ব্ল্যাঙ্ক, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক। এই তো প্যাটার্ন, বুঝতে পারছি? বাকিরা বুঝছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলুন। হ্যাঁ, আমাদের ইনিশিয়াল স্ট্র্যাটেজি যেরকম ধরেন আমাদের এসসি পেয়ার গুলো আগে মানে ভালোভাবে যেন এটা অ্যাকুরেসিটা 100% থাকে, তো সেক্ষেত্রে কি আমরা কোশ্চেন মানে শুরু হওয়ার সাথে সাথে এসি পেয়ারে চলে যাওয়াটা কি বেটার হবে নাকি সিরিয়ালি যাওয়াটা বেটার না হবে? না, এটা আপনার যেটাতে কনফিডেন্ট বেশি। আমি এসি যখন আমি বললাম কি আপনি মক দেওয়ার পরে এসিতে, আমার এখানে এসিতে সবার বেশি কনফিডেন্ট থাকবেন, যেহেতু এসিটার উপরে পড়াইতেছি। কারণ এসিটার সুবিধা কেন দেখেন, এসিটা সুবিধা এই জন্য, ধরেন এসিতে 6টা অপশন থাকে। এখন মেজরিটি এসিতে আনসার আসে মাত্র 2টা করে পেয়ার থাকে, মানে অপশনে থাকে 2টা করে পেয়ার। এখন আপনি পেয়ার চিনে ফেলছেন 2টা করে, এবার আপনি জাস্ট ওই আমি যে টেকনিকে শিখে প্লাস প্লাস মাইনাস করলে এটা ইজি না, বরঞ্চ ওয়ান ব্যাংক থেকে ইজি তো চিন্তা করলে প্লাস মাইনাস করা আমি তো আপনাদের শিখেছি, রাইট? তো প্লাস মাইনাস যদি ইজি হয়, তার মানে আপনার জন্য ইজি যেহেতু হয়ে যায়, তার মানে আমি যদি একবার আইসা যখন, এবং আমি আবার বললাম আমার মক কোশ্চেন করার পরে যেহেতু এসিগুলোকে আলাদা আলাদাভাবে শেখানো শিখাচ্ছে, মক যারা দিচ্ছে তারা জিজ্ঞেস করেন, এখন অনেক বেশি কনফিডেন্ট। তো যখন সেগুলো যদি আপনি এসিতে এসে দেখলেন যে পেয়ার মিলে গেছে, পেয়ার চিনতেছেন, এবং পরীক্ষা হলে কমন হইতে পেয়ে গেছেন 2-3টা, এই 4টা আপনাকে অনেক বেশি কনফিডেন্ট দিবে না? এই কনফিডেন্টটা পরবর্তীতে কাজে লাগবে, বুঝতে পারছি?
এখন আপনি যদি হয় যে প্রথম থেকে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক সমান পরিমাণ কনফিডেন্স আমি কারেকশন করতে পারবো 100%, তাহলে আপনি সেগুলো করে আসবেন। বুঝেন নাই? ঠিক আছে। সো কি বললাম, তারপরে দেখেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই কিন্তু আসছে এবং সব কোশ্চেন ঠিক সেইভাবে আসবে। এবার যদি আমি পরের পার্টে যাই, পরের পার্টে আসলাম, দেখেন একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক আসছে, পরেরটা ডাবল ব্ল্যাঙ্ক, এই যে এখানে ট্রিপল ব্ল্যাঙ্ক, এরপর ট্রিপল ব্ল্যাঙ্ক, তাহলে দুইটা ট্রিপল ব্ল্যাঙ্ক আসছে। তার মানে কোশ্চেনটা কি টাইপের ছিল, মানে যে আনসার করছিল, যার থেকে কোশ্চেনটা আমরা পারছি, যে আনসার করছে সে কি প্রথম পার্টি কীরকম ছিল, ভালো না খারাপ? ভালো। ভালো। এই যে প্রথম পার্টে সিঙ্গেলে একটা, ডাবল দিয়ে ট্রিপল দুইটা, তারপরে হচ্ছে এই যে প্যাসেজ দুইটা চলে আসছে, তারপর হচ্ছে এই যে 10, 11, 12, এরপর আবার একটা সিআর, এই যে সিআর মানে হচ্ছে একটা প্যাসেজ আন্ডারে একটা কোশ্চেন থাকে। এগুলো কীভাবে সলভ করতে হয়, এগুলো কিন্তু ডে বাই ডে শিখবেন, বাট বললাম এই যে 13, এরপর আরেকটা প্যাসেজ, তারপর দুইটা কোশ্চেন। দেখেন আমি ঠিক যেভাবে বলছি প্যাসেজগুলো কি ঠিক সেমভাবে অ্যালাইন না? বুঝতে পারতেছি? বাকিরা বুঝছেন ঠিক যেভাবে বলছি প্যাসেজগুলো ঠিক সেভাবে কিনা? জি ভাই। ওকে। সো আপনি মেইন এক্সামে ঠিক সেমভাবেই পাবেন, আপনাকে আলাদাভাবে থিঙ্কিং করতে হবে না যে আপনি। আমি যদি আরেকটা কোশ্চেনে যাই, এটা হচ্ছে আরেকটা দেখাইতে চাচ্ছি, এটা আরেকটা কোশ্চেন। এই যে সেম জিনিস আমি দেখেন 1, 2, 3, 4 নম্বরে, দেন 5 নম্বরের ডেটা, এই যে ডেটার কোশ্চেন আসলো, তারপরে সেম এই যে গ্যাপ একটা আসছে, এই যে একের অধিক আনসার দেওয়া একটা আসছে, তারপরে সেম দেখেন এই যে এই বারবালে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 4 নম্বরে একটা প্যাসেজ আমরা দুইটা কোশ্চেন, তারপরে দেখেন 4টা কোশ্চেন হচ্ছে এসি, তারপরে প্যাসেজে একটা আমরা দুইটা, 3টা কোশ্চেন শেষ হয়ে গেল। এবার আসি পরের পার্টে, সেম কোয়ান্টে প্রথম 5টা 1, 2, 3, 4, 5টা হচ্ছে কিউসি, তারপর রিয়েল ম্যাথ আসলো, তারপরে এই যে একটা, এইগুলো কিন্তু ডেটার কোশ্চেন না, এগুলো জাস্ট হচ্ছে একটা কোশ্চেন আন্ডার একটাই। দেন এই যে গ্যাপ আসছে, গ্যাপ এই যে একের অধিক আনসার আসছে, শেষ। তো প্যাটার্ন হচ্ছে এগুলা, টপিক আলাদা আলাদা হতে পারে। দেন আসে এখানে এই যে দেখেন ডেটা বারবালের একটা, দুইটা, দেখেন দুইটা আসছে এখানে, এই একটা, এই যে দুইটা আসছে 1 ব্ল্যাঙ্ক, তার মানে মোটামুটি প্রথম পোর্শনে খারাপ ছিল। দেখেন এই যে এইভাবে কিভাবে আসবে, প্রথম পার্টের উপরে আসবে, তারপর সেকেন্ড ব্ল্যাঙ্ক, তারপর থার্ড ব্ল্যাঙ্ক। এই যে দেখেন দুইটা কোশ্চেন, এই যে 10, 11, 12 হচ্ছে এসি, তারপরে একটা সিআর, এই যে সিআর এবং আরেকটা প্যাসেজ, সব সময় সেম প্যাটার্নে থাকবে। কথা কি বুঝছি? আবার সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। সো এই হচ্ছে আমাদের, যদি চিন্তা করি তাহলে আমরা কি করব, আমরা যে এতক্ষণ বললাম যে আমরা তো কোশ্চেন প্যাটার্ন বুঝছি, এখন আমরা হচ্ছে টপিক শিখতে হবে। এই যে যে টপিকগুলো আছে কোয়ান্টের, এখন আমরা আবারও বললাম আমাদের কি আছে, রিসোর্স হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। রিসোর্স হিসেবে আমরা যা শুনে আসছি এই পর্যন্ত, যে ভর্তি হওয়ার আগে বিভিন্ন জায়গায় আমরা শুনি, এটা হচ্ছে ম্যানহাটন 1 থেকে 6 আমরা বইয়ের নাম শুনি, আমরা 5 পাউন্ড বা 5 LBর নাম শুনি, আমরা KMF এর নাম শুনি, এবং আমরা বলছি আমাদের রিয়েল কোশ্চেন। এখন আমরা এখানে যেটা করবো, আমরা এটা দরকার নাই, কারণ এটা অযথা আপনার সময় নষ্ট। আমরা এটার যে বেসিক অলরেডি আমি যে হোমওয়ার্ক দিব বাসায় সাপোর্টিং ভিডিও দেখলে চলে আসবে, পাশাপাশি আমরা যে ক্লাস করাবো সেখানে গেলে চলে যাবে, অর্থাৎ এখানে আপনার সময়টা আমি সেভ করলাম, এটা বাদ। আপনার প্রথম কাজে থাকবে নেক্সট ক্লাস কোয়ান্টের, আপনার প্রথম ক্লাসে থাকবে হচ্ছে আপনি এখান থেকে ধরুন 2টা অধ্যায় আমি দিলাম, 2টা অধ্যায়ের আমি হচ্ছে সাপোর্টিং ভিডিও থাকবে, অর্থাৎ আপনি সাপোর্টিং ভিডিওর প্রথম অংশটা থাকে 2টা অধ্যায়ের বেসিক। দেন পরের পোর্শনে থাকে এই যে এই 5 পাউন্ডের যে ম্যাথগুলো আছে সেগুলো সলিউশন। তার মানে আপনি বাসায় কি করবেন, বাসায় আগে এই যে প্রথম পোর্শনটা বেসিকটা আপনি খাতায় নোট করবেন, এবং নোট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার নোট করতে হবে, কারণ এগুলো পরবর্তীতে মনে রাখা আপনার দায়িত্ব, এবং রিভিশন দেওয়া আপনার দায়িত্ব। সো আপনি কি করবেন, খাতায় নোট করবেন আমার ক্লাসগুলো, এবং আমার ক্লাসগুলো প্রত্যেকটা যে সূত্রগুলো, আমার কিন্তু আলাদা সূত্র শিট নাই, বাট যেগুলো ক্লাসে বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষাতে আসা সূত্র, মানে আমি এক্সট্রা রিসোর্স বা সূত্র আমি পড়াই না।
তার মানে জিনিসটা কি দাঁড়ালো, আপনি আমার সূত্র একটা মিসও করতে পারবেন না, মিস করলে আপনার লস, আর একটা বেশিও পড়তে হবে না। তার মানে সূত্র জাস্ট খাতায় নোট করে ফেলতে হবে। তো বেসিক আপনি খাতায় নোট করলেন, করে কি করবেন, এই 5 পাউন্ডের ম্যাথগুলো নিজে করার ট্রাই করবেন। মানে আপনার যে জীবনের যে লজিক, জীবনে তো শিখছেন অনেক, জীবনে আপনি ম্যাথগুলো করার ট্রাই করেন, হয়তো বা আপনি পারবেন না, স্বাভাবিক, হয়তো বা আপনি প্যাচ লাগতেছে, তখন আপনি এখান থেকে সলিউশন দেখবেন, যে সাপোর্টিং ভিডিও সলিউশন দেখবেন, দেখে করবেন, ও আচ্ছা ঠিক আছে বুঝছি। যদি যদি এমন আছে যে ম্যাথটা পেরে গেছেন, তারপর আপনি সলিউশনটা দেখবেন, হয়তো বা আপনি ম্যাথটা যে প্রসেসে পারছেন তার থেকে ইজিয়েস্ট প্রসেসে এখানে দেওয়া আছে, কারণ আমার তো ইজিয়েস্ট প্রসেসটা শিখতে হবে টাইমের পরে। এবার আপনার কাজ হচ্ছে পুরো 5 পাউন্ডের সবগুলো টপিক আপনি ভালোভাবে করে ফেলতে হবে, করে সবগুলো ম্যাথ করে আসলাম, করে আসে যেগুলো অনেক এখানে হতে পারে 5 থেকে 10টা ম্যাথ আপনার প্রবলেম হতে পারে, এই 10টা ম্যাথ আপনি পরবর্তী ক্লাসের অপেক্ষা বসে থাকেন না, আমি রিপিট, পরবর্তী ক্লাসের অপেক্ষা বসে না, আপনি এখানে সরাসরি এই কোশ্চেনগুলো মেসেঞ্জার গ্রুপে দিবেন। এবং এখান থেকে আমি বিশ্বাস করি কেউ কেউ স্টুডেন্ট আছে যে হেল্পফুল, একজন একজনকে হেল্প করে, সেই স্টুডেন্টগুলো কিন্তু খুব বেশি ভালো হয় এবং তারা অনেক ভালো করে। তো এই কোশ্চেনগুলো চেষ্টা করবো নিজেরাই হচ্ছে সলভ দেওয়ার জন্য, পারেন নাই দেন আমি হচ্ছে খাতায় করে দেওয়ার ট্রাই করবো। ওকে, যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি প্রথমে মেসেঞ্জারে এটাকে দিলেন, আমাদের যে মেসেঞ্জার গ্রুপে, সেখানে কেউ না কেউ হেল্প তো করতেছে, দেন আমি চেষ্টা করবো নিজে সেটা মেসেঞ্জার গ্রুপেই সমাধান করে ফেললাম। ইফ আমরা সমাধানটা না করতে পারি, মানে আমাদের মনে হয় যে ক্লাসে বুঝাইলে বেটার হয়, ক্লাসে বুঝাইলে বেশি বুঝবেন, তখন আমরা এটাকে পরবর্তী ক্লাসে শুরু হওয়ার পরে আমরা পরবর্তী ক্লাসে কী পড়ি, বেসিক পড়ি, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বেসিক পড়ি, দেন মানে পরবর্তী ক্লাসে আসার পরে সেম দেখেন, একবার কিন্তু এখানে বেসিকটা পড়ছিলেন, পরবর্তী ক্লাসে কিন্তু আবার আমি বেসিকটা পড়াই দিয়েছি, তার মানে আপনার রিভিশন হয়ে যাচ্ছে ক্লাসেই, ডাবল হইতেছে। বেসিকটা পড়ি পরবর্তী ক্লাসে, বেসিকের পরে দেন হচ্ছে আমরা কি করি, এই টপিকের উপরে যদি আপনার 5LB আমি ক্লাসে মানে মেসেঞ্জার গ্রুপে আমি সমাধান না দিতে পারি, সেই সমাধানটা এখানে দিব, ঠিক আছে। তারপর আমাদের মেইন কাজ হচ্ছে KMF করা ক্লাসেই, মানে অ্যাডভান্স লেভেলের ম্যাথ যেগুলো মেইনলি জিআরইতে আসে, এই টাইপের ম্যাথ আমি আসলে এখানে অ্যাটেম্প করা। তার মানে কী হলো, আমাদের প্যাটার্ন হবে আমি বাসায় আসার পরে চেষ্টা করেন বাসায় 5LB ক্লোজ করে ফেলা, ইতি টেনে ফেলা, কারণ 5LB তো আমার আসলে জিআরইকে সরাসরি রিপ্রেজেন্ট করতেছে না, এটা আমি ভালো করে বুঝে যাব যখন আমি প্রথম ক্লাসটা করব, তখনই বুঝে যাব নেক্সট ক্লাসেই। তো আমরা 5LBটা চেষ্টা করবো বাসার মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলা। হ্যাঁ, অনেকে হচ্ছে ভাই রিপ্রেজেন্ট না করলে আমি করবো কেন, করবো এই জন্যে যে 5LB করলে ভ্যারাইটিস অফ যত ছোটোখাটো ফর্মুলা আছে এগুলো একটু আপনার রিভিশন হয়ে যাবে আর কি। বাট আপনি একটা সময় করে 5LB রিভিশন দরকারই দরকার না, আপনি জীবনে একবারই 5LB পড়বেন, এই কালকে বসে যে হোমওয়ার্ক থাকবে সেটাই, এই অধ্যায় জীবনে আর ধরার দরকার নেই। আপনার মেইন কথা পরবর্তী ধাপ হচ্ছে KMF, আমি ক্লাসে KMF পড়াবো মানে অ্যাডভান্স লেভেলের, দেন আপনি KMF টাইম শেষ, বেদ শেষ, তারপর রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করবেন। তো আপনি 5LB জীবনে একবার অন্তত করা উচিত, এই একবারটা হচ্ছে কালকে। সো তার মানে কী হলো, আপনি হোমওয়ার্ক বেসড পড়াশোনা, আপনি যদি 5LB ধরেন বাসায় জমায় রাখলেন, এটা কিন্তু পরবর্তীতে জমে গেছে, এটা আপনি শেষ, আপনি আসলে অনেক পিছিয়ে যাবেন। দ্যাটস ওয়াই দেখেন আমরা প্রসেসটা কি সেম জিনিস আমরা চেষ্টা করি ঠিক এইভাবে পড়াইতে, আমরা বলি যে যে এইভাবে পড়তে সবার জন্য সেম প্যাটার্নে, বাট আমরা এটা কেন সেম প্যাটার্ন, কারণ আমরা এটাতে সাকসেস হয়েছি। সো আমরা এটাকে সাকসেস দিবি আমাদের জন্য সেম, আমরা ওরিয়েন্টেশন ক্লাসের এখানে রেকর্ডিংটা আমরা এখানে দিয়ে দিছি, কেউ যদি ওরিয়েন্টেশন ক্লাস মিস করেন আবার এটা করবেন। এবার আসি ডে 1-এ কোয়ান্ট এই তিনটা টপিক কোথা থেকে করবেন, এই যে এখানে বই আছে, বই ওপেন করবেন, করে বইয়ের মধ্যে কোন কোন চ্যাপ্টার, বইয়ের মধ্যে হচ্ছে 7, 13, 14 চ্যাপ্টার ওপেন করবেন, করে 3টা অবদের বেসিক কোথায়, এই যে সাপোর্টিং ভিডিও ওপেন, ধরুন আপনি যদি পারেন সরাসরি করে ফেলেন, পারি না এই যে ভিডিওটা ওপেন করার পরে আমি ওপেন করার পরে এখানে দেখতেছি, এখানে আমার কাছে টোটাল 2 ঘন্টার ক্লাসের মধ্যে প্রথম আধা ঘন্টা 1 ঘন্টায় পাবো বেসিক নিয়ে কথা বলতেছে, একদম পুরো বেসিক নিয়ে কথা বললাম। হয়তো বা আপনি জানেন না ইন্টিজার কি, সাম কি, ফ্যাক্টর কি, এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলোকে আমি আবার পড়বো, আপনি প্রথমে সুন্দর করে খাতায় নোট ডাউন করে ফেলবেন কোনটা কি মাস্ট বি,
আপনি যদি জুনিয়রদের কিছু জানেও থাকেন তাও নোট করবেন। এই যে দেখেন খুব সুন্দর করে পড়ানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এগুলো আবার আপনার ক্লাসে আপনার রিভিশন হবে, মানে আবার ক্লাসে আমরা এগুলো আবার রিভিশন করব। তো ম্যাথ একের অধিক ডুবে এইটুকু দেখেন, এইটুকু হওয়ার পরে আপনার কাজ হচ্ছে কি, এই যে এইটুকু হওয়ার পর আপনার কাজ শেষ। এখন আপনি নিজে নিজে করবেন, বইটা করবেন। এই যে 1 ঘন্টা 24 মিনিট আপনার কাজ ভিডিও দেখেন নোট করা। এখন আপনার ভিডিও দেখার কাজ শেষ। এবার কাজ কি, আপনি বাসায় বসে বসে পিডিএফটা সলভ করার ট্রাই করা, 3টা অধ্যায়। এবার পিডিএফটা একটা অধ্যায় শেষ করছি ভাই, আমি তো বুঝতেছি না, তখন এই যে রেকর্ডিং দেখে রেখে সলিউশন দেখবেন, মিলাবেন। তারপরে কোনো ম্যাথ প্রবলেম হতেছে সেইটা হচ্ছে ক্লাসে নিয়ে আসবেন। এই দেখেন প্রত্যেকটা ম্যাথ ডিসকাশন করা আছে, কথা কি বুঝছি? সো এটা আমার জন্য এটা এমন না যে আপনি হোমওয়ার্ক জমা রাখবেন, এটা নিয়ে আসবেন। এটা যত চেষ্টা করবেন ক্লাসে না আনার জন্য, কারণ এটা যত কম আনবেন ক্লাসে, আমরা কেএমএফ করার সময় বেশি পাবো, বেসিক আরও ডিসকাশন করার সময় বেশি পাবো। সো এটা কিন্তু আলাদা একটা ব্যাচ বলতে পারেন, যে 5 বেসিক ব্যাচও আপনাকে অলরেডি রেকর্ডিংয়ের মাধ্যমে করাই নিতেছি। অ্যাডভান্স ব্যাচ আমরা ক্লাস করতেছি, তার মানে আমরা একদম কম্বাইন্ডভাবে বেসিক টু অ্যাডভান্স শেষ করতেছি। সো আপনি একটু জাস্ট কষ্ট করে ভাই এটা হোমওয়ার্কটা করে আসেন। এখন নেক্সট ক্লাসের কাজই হবে আপনার এই 3টা অধ্যায় করা, এবং এটা করতে যেহেতু আপনি প্রথম দেখা গেছে যে আপনি যেহেতু পরশু দিনই ক্লাস, হয়তো আপনার একদিনে হইলো না, সবারই হয়তো হইলো না, সেই ক্ষেত্রে আমরা একটা ক্লাস পিছিয়ে হয়তো আমরা পরের 1-2 দিন বাজাইলাম, কারণ প্রথম দিকে যেহেতু একটা সময় পরে চেষ্টা করুন অন টাইমে করার জন্য। বাট যে কোনো ধরনের ইস্যু জিজ্ঞাসা সেগুলো আমাকে সরাসরি মেসেঞ্জার গ্রুপে জানাবেন যে ভাই আমার এটা প্রবলেম হইতেছে, আমাদের আরেকদিন সময় বাড়াই দিলে বেটার হয়। কেন বাড়াই দিলে বেটার হয়? হোমওয়ার্কটা করার জন্য, নট অন্য কোনো ইস্যু, তাহলে আমরা সময় বাড়াই দিব, এটা করবেন। এবার আসি আমি ভোকাবুলারি কী বলবো। ভোকাবুলারির জন্য দেখেন এই সুন্দর করে এখানে একটা এসিপিএস এসেছে। আমরা ইন্ডিকেটেডভাবে, ওই যে অনেকে বলে যে ভাই আমার তো গ্র্যাগমেট তো আপনি পড়ালেন না, কী হবে, এই জন্য আমরা সুন্দর করে গ্র্যাগমেটটাকে গুছাই দিয়েছি এখানে। এখন প্রবলেম হচ্ছে যে আমরা মানুষের মন রাখতে যাই, আমাদের প্রসেস আছে একটা, আর গ্র্যাগমেটের প্রসেস হচ্ছে আরেকটা। আমরা একটু বলি, ধরেন আপনি এটা ওপেন করলেন, আমরা কিন্তু গ্র্যাগমেটটাকে অনেক সুন্দর করে গুছানো আছে, যে আপনি গ্র্যাগমেটের ওয়ার্ড কী ছিল, একটা ডেটে 30টা করে ওয়ার্ড থাকে। আমরা এটাকে দেখেন চিত্র ইউজ করা, বাংলা ইংলিশ মিনিং ইউজ করা, বাংলা মিনিং ইউজ করা, তার সিনোনিম 2টা অ্যাড করে একটা সুন্দর করে শীট দেওয়া, গ্র্যাগমেটের একদম বানানো হয়েছে। তার মানে কি, আপনি চাইলে এইটাও ফলো করতে পারেন। এখন এটা ফলো করলেও হবে, কারণ এটার পেয়ার এখানে দেওয়া আছে, এক প্রসেসে পড়া। আর এটা হচ্ছে আরেকটা আছে কি প্রসেস, এই যে এসি পেয়ার ডেডিকেটেড। আপনি যদি এটা সুন্দর করে বাসায় প্রিন্ট করে নিলেন, নিয়ে এই যে পেয়ারটা, এইটাই হচ্ছে পরীক্ষা হলে হুবু ওই যে এসি যেটা বললাম, তো এখানে যে পেয়ারগুলো পাবেন পরীক্ষা হলে ঠিক হুবু সেম পেয়ার পাবেন, মানে এর বাহিরে আসবে না। ঠিক আছে, তার মানে আপনার কী হলো, এই 27টা পেজ আপনার ফরজ, মানে আপনার মুখস্থ করতে হবে ডান, আপনি যদি ভার্বালে ভালো করতে চান। তো এইগুলা যদি আপনি ধরেন মেটিকেট পড়েন, মেটিকেটের সাথে সিনোনিম বলতে শুধু এইগুলোই পড়বেন। জিআরিতে এর বাইরে মানে সিনোনিম আসে নাই। তখন আপনি আর কি করবেন, এটা যেহেতু প্রিন্ট করবেন খাতায় বাংলা মিনিংটা লিখে নেবেন। আমরা তো এটা পারচেস করছি, সো বাংলা মিনিংটা এখানে লিখে নেবেন। তো আপনার কাজ হচ্ছে এটা যদি যত তাড়াতাড়ি শেষ করতে পারেন, সো চেষ্টা করবেন দৈনিক 10টা করে, 30টা করে, 20টা করে, যত পারেন। যেদিন বারবার ভোকাবুলারি পড়বেন, পরের দিন আগের ভোকাবুলারিটা মাস্ট বি রিভিশন দিবেন। যেদিন এই 27টা পেজ আপনার মুখস্থ হয়ে যাবে, সেদিন আপনি হচ্ছে মানে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার টিসিএসির জন্য আমি এখন ক্যাপেবল। তো এই 27টা কতদিন হবে এটা আপনার ব্যাপার, আপনি কতদিনে করবেন। তবে অবশ্যই রিভিশন, রেগুলার রিভিশন ম্যান্ডেটরি। এবং আরেকটা কাজ করবেন, আপনি এই যে দেখেন আপনি চাইলে এটাও পড়তে পারতেন, এটাও পড়তে পারতেন। আপনার কথা হচ্ছে আপনি যে কোনো একটাকে পিক করবেন। ধরেন আমি সাপোজ এটাকে পিক করলাম, যে এখান থেকে 10টা ওয়ার্ড রেগুলার আমরা পড়বো। এবার চাইলে গ্রুপ স্টাডি করতে পারেন। আমাদের মেসেঞ্জার গ্রুপে বললেন যে ভাই সব কয়েকজন মিলে যে আমরা গ্রুপ স্টাডি করি, আমরা 10টা করে করি, আমরা হচ্ছে এই গ্রুপ স্টাডির মধ্যে আমরা একজনকে জিজ্ঞেস করবো কী কোনটা, অথবা আমরা নিজেরা পড়া নিতে পারি যে ভাই পড়ছেন কিনা, তাহলে হচ্ছে নিজেরা গ্রুপ স্টাডি করে এটা শেষ করতে পারেন। তো এই 10টা করে এটা পড়লেন সাপোজ, তা এটাও পড়লেন। পাশাপাশি আরেকটা কাজ করবেন কি, আমি যখন ভার্বাল হোমওয়ার্ক দেবো, যেমন কোয়ান্ট একটা হোমওয়ার্ক দিলাম, কোয়ান্ট ক্লাসে পরে তো ভার্বাল হোমওয়ার্ক দেবো, ভার্বালের সময় আমরা কিছু হোমওয়ার্ক কাজ করতে দিব যে ভাই এটা করে আসেন, এই পিডিএফটা সলভ করার ট্রাই করে আসেন। সেখানে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো খাতায় নোট করে পড়ে ফেলবেন সিনোনিম সহ, তাহলে সেই ওয়ার্ডগুলো পড়া হয়ে গেল। তো আমাদের কাজ হচ্ছে 2টা, হয়তো বা যে কোনো একটা শিট আমরা ফলো করব, হয় এটা অথবা গ্র্যাগমেটেডটা। পাশাপাশি হোমওয়ার্ক যেগুলো দেবো সেটা, অর্থাৎ ভোকাবুলারি পড়তে হবে রেগুলার। আপনি আজকে শুরু করছেন, আজকে 2টা পড়েন, কালকে ওই 2টা পরে নতুন 2টা পড়বেন, আগের 2টাকে রিভিশন দিতে হবে। সো এমন হয়তো হবে একটা দিন পরে লাস্টে এটা যেতে হচ্ছে আমার মাস্ট বি টুডো সমগ্র আত্মস্থ হয়ে যায়।
সো ভোকাবুলারি রেগুলার হোমওয়ার্ক, আপনার বিয়ে শাদী হোক যাই হোক না কেন, অন্য কিছু যদি স্কিপও করেন ভোকাবুলারি রেগুলার আপনার মুখস্থ মানে রিভিশন দিতে হবে আর কি আগেরগুলা। সো আপনি যদি চেষ্টা করেন যে একদিনে অনেক বেশি ফোর্সফুলি 30টা পড়ে ফেলবেন, একদম ঠুটস্থ হয়ে যেতে হবে এরকম না ভাই। আপনি এমনভাবে পড়েন 10টা যে আপনার মুখে যাতে কথাটা না বাজে, অ্যাবিউজ মিস ইউজ বাঁচতেছে না, তার মানে আপনার ব্রেনটা শুনছে। পরের দিন আবার এটা রিভিশন দেন, মানে আপনি চেষ্টা করেন 30 দিন পরে যেন আপনার প্রথম সেটটা ভালোভাবে শেখা হয়। জিনিসটা কি বুঝছি? ক্লিয়ার সবাই? জি ভাই। সো ভোকাবুলারিটা এইভাবেই পড়তে হয়। তো ভোকাবুলারি পড়ার শেষ না, আপনি যেদিন পরীক্ষার হলে যাবেন তার আগের দিন পর্যন্ত ভোকাবুলারি এই 27টা শিট দেখেই একটা হাত দিয়ে ধরবেন আর একটা আনসার বলে ফেলতে হবে। কারণ পরীক্ষার হলে আপনি পেয়ার চিনতে হবে, আর পেয়ার চেনার পরে আপনার হচ্ছে, যেহেতু আমরা আবার বললাম আমাদের রিয়েল কোশ্চেন পরীক্ষা হলে কমন আসে, সো আপনার এই 1.5 মাস পরে কিন্তু রিয়েল কোশ্চেন কেনার জন্য আমরা মানে অফার করি। সেটা আপনার ব্লাইন্ডলি আমাকে বিশেষ করে সেটা প্র্যাকটিস করতে হবে, এবং সেই রিয়েল কোশ্চেনের যে এসিগুলো আছে 90টা সেটের সবগুলো যদি আপনি করে যান পরীক্ষা হলে আপনি সবগুলোই কমন পাওয়ার চান্স আছে, পাইছেও। তো আপনি যদি কমন পাওয়ার পরে যদি রিসোর্স আছে আপনি যদি কমন ইউজ করতে পারেন, সেটাও যদি আপনি ঠিকঠাকভাবে দাগাইতে পারেন, আর যদি কমন পাওয়ার পরে না দাগাইতে পারেন সেটা তো একটা পাপ। সো কমন পেয়ে পরীক্ষা হলে দেখবেন অন্তত পক্ষে আমি ভরসা দিচ্ছি আপনি এসির উপরে ভরসা দেন, আপনি 150 পাবেন। তো এইটুকু আপনার খেয়াল রাখতে হবে। কথা কি বুঝছি? বুঝতে পারছি? জি ভাই। সো রিসোর্স নিয়ে আপনার ভাবতে হবে না, দুনিয়ার অন্য কোনো মেন্টর বা কিছু এদের কাছে ভুলেও 1.5 মাস আপনি যাবেন না। হয়তো বা এমন হতে পারে বললে যে ভাই মানুষ অনেক অন্য বড় বড় দেশে আমাকে সম্পর্কে সমালোচনা করতে পারে বা আমার প্রসেস নিয়ে বলতে পারে, যে কোনো হতে পারে। আপনার যে কোনো জিনিস হোক না কেন, আপনি ভর্তি হয়ে গেছেন বিদায় আগামী 1.5 মাস আমাকে ফুললি ব্লাইন্ডলি ফলো করেন। 1.5 মাস পরে আপনি নিজেই বুঝবেন আপনি কোন জায়গায় আছেন। এবং এটার প্রুফ হচ্ছে বাকি যারা আছে তন্ময় ভাই বা আফিফ বাবু, ওনারা আগের বেচেন, ওনারা বলতে পারবে যে তাদের সাথে যারা 1.5 মাসে ভর্তি হয়েছিল তারা কিন্তু একটা জায়গায় চলে আসছে, রাইট তন্ময় ভাই? জি ভাই। So, যারা এখন রেগুলার জি। মক করে আসছে এবং রেগুলার মানে স্টাডি করছে ওনারা ডেফিনেটলি ওখানে অনেক আগে গেছে। হ্যাঁ, এখন ওরা তো অন্তত সিলেবাস তো শেষ, ওরা তো মক দিতে পারতেছে কনফিডেন্টলি, রাইট? সো সেম জিনিস বলতেছে যে এটা হচ্ছে প্রুভেন প্রসেস। তো বাকিদের ক্ষেত্রে আমি বলবো সেম। তো আমরা হোমওয়ার্ক কি বুঝছি? ভাই আমার একটু কোশ্চেন যে ছিল মনে আমার। করেন জি বলেন। সবকিছু যদি মানে আপনার হোমওয়ার্কটা যদি একটু সামারাইজ করে দিতেন, যে আলটিমেটলি মনে করেন যে ভার্বালের জন্য যে মানে আপনি বলছেন যে হচ্ছে মনে করেন যে কোনো একটা ফলো করতে মানে ওই যে আচ্ছা চাইনিজ আমি মানে আপনি যে চোখ বন্ধ করে বলি, আপনাকে সরাসরি বলি, আপনি এসিপিআর এই যে শিটটা নিউ পেয়ার লেখা আছে বুঝছি, এটা ওপেন করবেন, এটাকে প্রয়োজনে বাসায় প্রিন্ট করে রেখে দিবেন, এটাই ফলো করবেন। এটা রেগুলারলি 10টা করে 15টা করে 10টা করে, এটা আপনার ব্যাপার কয়টা পড়বেন। রেগুলারলি রিভিশন দিয়ে এটা পুরো শিটটা শেষ করবেন। পাশাপাশি আমার হোমওয়ার্ক মেনলি এটা, এখানে 3টা চ্যাপ্টার করব, পিডিএফটা এখানে আছে। আপনি পিডিএফটা ম্যাথটা হয়তো বা প্রথম দিকে করতে গেলেন, আপনার কাছে ফিল হতে পারে ভাই আমি তো পারি না, তখন কি করবেন, হয়তো বা বেসিক ভুলে গেছি কোনটা করব, এই সাপোর্টিং ভিডিও মানে এই 3টা অধ্যায় সলিউশনও আছে, এর বেসিকও আছে। বেসিক আছে প্রথম 1 ঘন্টা। তার মানে আপনি কি করবেন, এই ম্যাথ করার আগে যেহেতু আমার বেসিকের প্রবলেম আছে, আমি 1 ঘন্টা খাতায় নোট করে ফেলবো সূত্রগুলো সব। তো আমি একবার নোট করার পর আবার ম্যাথগুলো করতে যাব, তখন যেগুলো যেগুলো পারবো না ভিডিও দেখে দিব, ভিডিও দেখার পরে বুঝি নাই সেটা মেসেঞ্জার গ্রুপে দিব। অর্থাৎ পড়ার স্টাডিটা এরকম হবে। তারপরে দেখা গেছে যে আমি 3টা অধ্যায় করতে যাই ভাই একদিনে তো পারি না, কারণ আমি নতুন মানে এখনও তো জিএডিটা অভ্যাস হয়ে যায়। তখন আমার কাছে বলবেন যে ভাই একদিন আরেকদিন সময় দেন, তখন আরেকদিন সময় নেবেন। অর্থাৎ এই 3টা অধ্যায় আপনার জন্য ক্লোজ, মানে আপনার ইতিতে না যান এই 2 দিনের মধ্যেই। বেসিক থেকে কথা বুঝতে পারছি। ক্লাসে এসে কী করবেন, ক্লাসে এসে কাজ আমার, আমি আবার এটার বেসিক পড়াবো, এটার কেএমএফ পড়াবো। কথা কি বুঝছি? জি ভাই। তাহলে আচ্ছা আলটিমেটলি দাঁড়াইলো যে হচ্ছে মনে করেন যে আপনার হোমওয়ার্কটা করবো আর হচ্ছে মনে করেন ভোকাবুলারি পড়বেন নিজে নিজে, রাইট? ভার্বালের জন্য ভোকাবুলারি। বারবার অন্য পার্ট পড়ার দরকার নাই, জাস্ট ভোকাবুলারি পড়বেন আর এই হোমওয়ার্কটা করবেন। বুঝতে পারছি সবাই? কারো কোনো কোশ্চেন আছে? এবং এগুলোর অ্যাক্সেস আমি আবার বলি, অনেকে মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই, হোয়াটসঅ্যাপে আবার নক দেন যে ভাই মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদের জয়েন কম আর কি, হোয়াটসঅ্যাপের তুলনায় মেসেঞ্জারে আমাকে জানান। আমি এটার অ্যাক্সেস, এটার লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিব, মেসেঞ্জারে দিব, গ্রুপগুলোতে আপনাদের মেইন গ্রুপে আপনার রিকোয়েস্ট পাঠাবেন, যে ইমেল আপনি রেজিস্ট্রেশন করছেন দেন আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং?
আর রেকর্ডিং এর ব্যাপার, যে রেকর্ডিং কোথায় থাকবে, এইখানে রেকর্ডিং, এই যে এখানে আজকের ক্লাসের রেকর্ডিং, অর্থাৎ আজকে তো এটা তো 3 নম্বর ক্লাস হবে, অর্থাৎ 2 নম্বর ক্লাস যদি আমি চিন্তা করি, এই যে মেইন ক্লাস নামে নামে মেইন হচ্ছে আপনাদের ক্লাস সাপোর্টিং ভিডিও, অর্থাৎ এখানে আপনার হচ্ছে সো আমরা যদি এটা চিন্তা করি, এই যে মেইন ক্লাসে এইখানে হচ্ছে আপনার ক্লাস, আজকের ক্লাসটা থেকে যাবে, সেম জিনিস পরবর্তী ক্লাস এখানে আবার মেইন ক্লাস নাম দিয়ে আরেকটা হবে। এই মেইন ক্লাস হচ্ছে আপনার ব্যাচের ক্লাস, আর সাপোর্টিং ক্লাস হচ্ছে আরেকটা ক্লাস। কথা কি বুঝছি? এখানেও ক্লাসের লিঙ্ক পাবেন। আমরা অলসো যদি কোনো গ্রুপে মিস হয়ে যায়, যে ভাই আমি গ্রুপ মিস করে গেছি, গ্রুপের লিঙ্কটা পাইতেছি না ক্লাসের, আপনি জাস্ট চোখ বন্ধ করে এই সিটে আসবেন, সিটে সবসময় ক্লাসের লিঙ্ক এই যে এইভাবে আপডেটেড থাকে। দেখেন এই যে মেইন ক্লাস, এই মেইন ক্লাসগুলো হচ্ছে ওনার ব্যাচের ক্লাস, আর এগুলো হচ্ছে সাপোর্টিং ভিডিওর ক্লাস। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আমরা শেষ করার আগে? এনিওয়ান?